Hallelujah. Praise the Lord. Praise the Lord. Hallelujah. Hallelujah. হাত তুলে বলি হালেলুয়া। Hallelujah. যিশুর জন্য বলি হালেলুয়া। Hallelujah. হাত নাড়িয়ে বলি হালেলুয়া। Hallelujah. হালেলুয়া। Hallelujah. হালেলুয়া। Hallelujah. যিনি রাজাদের রাজা, যিনি প্রভুদের প্রভু, আমরা যারা আরাধনা করি, যিনি মহান ঈশ্বর, তার আমরা গৌরব করি, তার আমরা প্রশংসা করি। যে ঈশ্বর আমাদেরকে মাতৃজঠরে বুনেছেন, যে ঈশ্বর আমাদেরকে মহান উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, যে ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছেন, যে ঈশ্বর আমাদেরকে নাম ধরে ডেকে এনেছেন। বাইবেল বলে যিশু আর যিশু পিতা যদি আকর্ষণ না করে কেউ যিশুর কাছে আসতে পারে না। পিতা আপনাকে এখন আহ্বান করেছেন, আকর্ষণ করেছেন, যাতে আপনি ঈশ্বরের অনুগ্রহের সিংহাসনের সামনে দাঁড়াতে পারেন, যাতে আপনি পবিত্র আত্মার শক্তিকে লাভ করতে পারেন। সেই দিন 120 জন যখন এক জায়গায় সমবেত ছিল, তখন সেই পবিত্র আত্মা অগ্নিবর্জ্য হওয়ার করে তাদের উপর অংশ হয়ে নেমে এসেছিল এবং তারা স্বর্গীয় ভাষায় কথা বলে উঠেছিল এবং তারা ঈশ্বরের শক্তিতে পূর্ণ হয়েছিল। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, 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 হালেলুয়া। এসো জিসাস। আজ আমরা ঈশ্বরের আত্মার আরাধনায় যাই, নিজেদেরকে সমর্পণ করি, নিজেদের দেহ মন আত্মাকে সমর্পণ করি। হালেলুয়া, ঈশ্বরকে ডাকি, যিনি আমার আপনার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, যিনি আপনাকে ভালোবেসে রক্ত ঝরিয়েছে। হালেলুয়া, Hallelujah. প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। तेरी आराधना करूं, तेरी आराधना करूं, पापों समा कर जीवन दे दी, दया की याचना करूं, तेरी आराधना करूं, तेरी आराधना करूं, पापों क्षमा कर जीवन दे दे, दया की याचना करूं, तेरी आराधना करूं। तू ही महान सर्वशक्तिमान, तू ही है मेरे जीवन का संगीत, तू ही महान सर्वशक्तिमान, तू ही मेरे जीवन का संगीत। तेरा के तार तेरे जनकार, तेरा के तार तेरे जनकार, तेरी आराधना है मधुगे, तेरी आराधना है मधुगे। जीवन से मेरी तू महिमा पाए, एक कामना करूं, पापों क्षमा कर जीवन दे दे, दया की याचना करूं, तेरी आराधना करूं। सृष्टि की हर एक कण कण में छाया है तेरी महिमा के गान, पक्षी वे करते हैं तेरी प्रशंसा, करते हैं तेरी प्रशंसा, हर पल सुनाते हैं आनंद का नाम, हर पल सुनाते हैं आनंद का नाम। मेरे बेदर्द से तुझे कहन हो,
की याचना करूं, तेरी आराधना करूं, तेरी आराधना करूं, पापों क्षमा कर जीवन दे दे, दया की याचना करूं, तेरी आराधना। सबाई दाঁড়িয়ে উঠি। हालेलुया 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 हालेलुया। थैंक यू जीसस, थैंक यू जीसस। हालेलुया हालेलुया हालेलुया। प्रेज द लॉर्ड। हालेलुया। यीशु नाम मिला, यीशु नाम मिला, मेरा जीवन बदल गया, मेरा जीवन बदल गया। यीशु नाम मिला, यीशु नाम मिला, मेरा जीवन बदल गया, मेरा जीवन बदल गया। यीशु नाम मिला, यीशु नाम मिला, मेरा जीवन बदल गया, मेरा जीवन बदल गया। यीशु के हुजूरे में बदल गया, तेरे छूने से, खुदा के छूने से मेरा जीवन बदल गया, मेरा जीवन बदल गया। यीशु नाम मिला, यीशु नाम मिला, मेरा जीवन बदल गया, मेरा जीवन बदल गया, मेरा जीवन बदल गया, मेरा जीवन बदल गया। यीशु तेरे हुजूरे में बदल गया, तेरे छूने से, तेरी छूने से मेरा जीवन बदल गया, मेरा जीवन बदल गया। यीशु नाम मिला, यीशु नाम मिला, मेरा जीवन बदल गया, मेरा जीवन बदल गया। यीशु तेरे हुजूरे में मैंने सिर बदल दिया, तेरे छूने से, तेरे छूने से मेरा जीवन बदल गया, मेरा जीवन। हालेलुया 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 প্রভু তুমি প্রতিজ্ঞা করেছিলে
তুমি প্রতিজ্ঞা করেছিলে মর্ত মাত্রের উপর আপন আত্মা সূচন করিব, তাহাতে তোমার পুত্র কন্যাগণ ভাববাণী বলিবে, পাশিরা স্বপ্ন দেখিবে। হালেলুয়া। আজ এই সহস্র শতাব্দীর দিন প্রভু, অনেক ভাববাদী চেয়েছিল আজকের দিনকে দেখতে, কিন্তু কেউ দেখতে পারেনি প্রভু। আমরা ধন্য প্রভু যে এই দিন পর্যন্ত তুমি আমাদেরকে বহন করেছো প্রভু, আমাদেরকে লালন পালন করেছো প্রভু, আমাদেরকে নাম ধরে ডেকেছো প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ জানাই, তোমার প্রশংসা করি প্রভু, তোমার গৌরব করি প্রভু। আজকের দিনে প্রভু হয়তো মানুষ নেই, হয়তো প্রভু কেউ নেই, কিন্তু আছো তুমি, আছে তোমার সান্নিধ্যতা, আছে তোমার উপস্থিতি। যার কেউ নেই তার জন্য সদা প্রভু ঈশ্বর চিন্তা করে। তাই বলে যখন তুমি একা তখন তুমি মনে করো না কি তোমার পাশে কেউ নেই। অনেক সময় আমাদের জীবনে এমন পরিস্থিতি আছে যখন মনে হয় আর কেউ নেই পাশে, কিন্তু ঈশ্বর আছে, যিশু আছে, আমার প্রভু আছে, আমার মুক্তিদাতা। তোমার চোখের জল আজ মুছিয়ে দেবে। যে কষ্ট নিয়ে তুমি এসেছো, যে যন্ত্রণা নিয়ে এসেছো, যে ব্যথা নিয়ে এসেছো, সেই ব্যথাকে তিনি লাঘব করে দেবেন এবং আমাদের আত্মাকে নতুন করে দেবেন। আজ দাউদকে বলে, নিঃসঙ্গীতে 51 বলে, আমার আত্মাকে নতুন করিয়া দাও, আমার হইতে তোমার আত্মাকে হরণ করিও না। প্রভু তোমার কাছে নিবেদন করি প্রভু, কারো পাপ করা অযোগ্য যে করে আমি যদি কারো পাপ করা অযোগ্য প্রভু, আমরা তোমার সাথে দাঁড়াতে পারি না প্রভু, তোমার জায়গা শহরে আমরা বসতে পারি না প্রভু। যতক্ষণ তোমার সেই দয়া পাই, যতক্ষণ তোমার করুণা পাই প্রভু, ততক্ষণ আমরা তোমার সাথে দাঁড়াতে পারি না প্রভু। তুমি যদি আমাদের পাপ করুণা করো, আমরা তোমার সামনে প্রভু অনেক নরকের কীট প্রভু, আমরা অনেক পাপী প্রভু। দয়া করো প্রভু, প্রত্যেকের প্রতি দয়া করো প্রভু, প্রত্যেকের প্রতি করুণা করো প্রভু, প্রত্যেকের দিকে তোমার কাছে প্রভু, তোমার কাছে যখন বন্ধন করছে প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু, প্রত্যেকে তোমার আত্মার দিয়ে বাপ্তিস্ম দাও প্রভু। আরে তুমি ছাড়া আমাদের আর কেউ নেই প্রভু, তুমি দয়া করো প্রভু, তুমি করুণা করো প্রভু। আমার ঈশ্বর, আমার প্রভু, এই ছোট পাত্র না চাইতে পরিশুদ্ধ তোমার নামে চাই। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আজকে আমরা নবেনা পাঠে চাই। সবাই বসবেন। Praise you, Jesus. Hallelujah. Hallelujah. Praise Lord. Praise the Lord. Hallelujah. Hallelujah. পবিত্র আত্মাকে ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে প্রার্থনা। আমার পরে পরে প্রিয় স্বর্গীয় পিতা, প্রিয় স্বর্গীয় পিতা, আমি আজ আপনার পবিত্র নামে মাথা নত করে ধন্যবাদ জানাই। মাথা নত করে ধন্যবাদ জানাই। প্রভু, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে সহায়ক পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠাবেন, তিনি তোমাদের সবকিছু শেখাবেন এবং আমি যা কিছু তোমাদের বলেছি তা তোমাদের স্মরণ করিয়ে দেবেন। পিতা, আপনি যে পবিত্র আত্মাকে পাঠিয়েছেন, যিনি আমার অন্তরে বাস করেন, আমার পথ প্রদর্শক, আমার সান্ত্বনা, আমার শক্তি, তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। পবিত্র আত্মা, আপনি আমাকে পাপ সম্পর্কে বোঝান, সত্যের পথ দেখান, আর আমার অন্তরকে যিশুর মতো
যিশুর মাধ্যমে রূপান্তরিত করেন। রূপান্তরিত করেন। আমাদের দুর্বলতায় আত্মা আমাদের দুর্বলতা আত্মা আমাদের সাহায্য করেন। আমাদের সাহায্য করেন। আপনার ফল যা আপনার ফলটা আমার জীবনে প্রকাশ পায়, আমার জীবনে প্রকাশ পায়। ভালোবাসা, আনন্দ, শান্তি, ভালোবাসা, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, উত্তমতা, ধৈর্য, দয়া, উত্তমতা, বিশ্বাসযোগ্যতা, নম্রতা, বিশ্বাসযোগ্যতা, অমরতা, আত্মসংযম আত্মসংযম। এর জন্য আমি কৃতজ্ঞ। এর জন্য আমি কৃতজ্ঞ। আজ আমি কণ্ঠ উঁচু করে বলি, আজ আমি কণ্ঠ উঁচু করে বলি, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, আপনি আমার শিক্ষক, আপনি আমার শিক্ষক, আপনি আমার সাহস, আপনি আমার সাহস, আপনার নেতৃত্বে আমি নিরাপদ, আপনার নেতৃত্বে আমি নিরাপদ, আপনার অনুগ্রহে আমি দৃঢ়, আপনার অনুগ্রহে আমি দৃঢ়, আপনার উপস্থিতি ছাড়া আমি শূন্য, আপনার উপস্থিতি ছাড়া আমি শূন্য, কিন্তু আপনার ভরপুরতায় কিন্তু আপনার ভরপুরতায় আমি পরিপূর্ণ। আমি পরিপূর্ণ। এই প্রার্থনা এই প্রার্থনা যিশুর নামে করি, যিশুর নামে করি। যিনি আমাকে যিনি আমাকে পবিত্র আত্মার পবিত্র আত্মা অমূল্য দান দিয়েছেন। দান দিয়েছেন। আমেন। আমেন। নিজেকে নিজের জীবন উৎসর্গ করার জন্য প্রার্থনা। প্রিয় স্বর্গীয় পিতা, প্রিয় স্বর্গীয় পিতা, আজ আমি আপনার আজ আমি আপনার পবিত্র উপস্থিতিতে এসে পবিত্র উপস্থিতিতে এসে নিজেকে সম্পূর্ণরূপে নিজেকে সম্পূর্ণরূপে আপনাকে উৎসর্গ করছি। আপনাকে উৎসর্গ করছি। আপনি আমাকে সৃষ্টি করেছেন আপনি আমাকে সৃষ্টি এক করেছেন মহৎ উদ্দেশ্য নিয়ে, এক মহৎ উদ্দেশ্য নিয়ে। আর আমি আজ আজ সেই উদ্দেশ্যেই সেই উদ্দেশ্যে নিজেকে নিজেকে আপনার কাছে আপনার কাছে সমর্পণ করছি। সমর্পণ করি। হে প্রভু, হে প্রভু, আমার হৃদয়, আমার হৃদয়, আমার মন, আমার মন, আমার আত্মা ও দেহ আমার আত্মা ও দেহ সবকিছু সবকিছু আপনার জন্য আপনার জন্য নিবেদিত হোক। নিবেদিত হোক। আপনার ইচ্ছা আপনার ইচ্ছা আমার জীবনে আমার জীবনে পরিপূর্ণ হোক। পরিপূর্ণ হোক। যেভাবে যিশু বলেছিলেন, যেভাবে যিশু বলেছিলেন, তোমার ইচ্ছা পূর্ণ হোক, তোমার ইচ্ছা পূর্ণ হোক। আমার নয় আমার নয়, তেমনি আমিও বলছি, তেমনি আমি বলছি, হে প্রভু, হে প্রভু, তোমার ইচ্ছাই তোমার ইচ্ছা আমার ইচ্ছা হোক। আমার ইচ্ছা। হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, আমাকে শুদ্ধ করুন, আমাকে শুদ্ধ করুন, পরিচালনা করুন, পরিচালনা করুন, শক্তি দিন, শক্তি দিন, যাতে আমি প্রতিদিন যাতে আমি প্রতিদিন আপনার পবিত্রতা আপনার পবিত্রতা ও সত্যের মধ্যে ও সত্যের মধ্যে হাঁটতে পারি। হাঁটতে পারি। আমার অহংকার, আমার অহংকার, কামনা কামনা এবং নিজস্ব আকাঙ্ক্ষাগুলোকে এবং নিজস্ব আকাঙ্ক্ষাকে আমি আপনার চরণে আমি আপনার চরণে রেখে দিচ্ছি। রেখে দিচ্ছি। যীশু খ্রিস্ট, যিশু খ্রিস্ট, আপনি যেমন আপনি যেমন ক্রুশের মাধ্যমে কুশের মাধ্যমে নিজেকে উৎসর্গ করেছিলেন, নিজেকে উৎসর্গ করেছেন, তেমনি আমিও আজ তেমনি আমিও আজ আমার জীবনকে আমার জীবন একটি জীবন্ত বলি হিসাবে জীবনকে বলি হিসেবে উৎসর্গ করছি, উৎসর্গ করি। পবিত্র পবিত্র এবং আপনার জন্য এবং আপনার জন্য মনোনীত। মনোনীত। হে প্রভু, হে প্রভু, আপনার রাজ্যে আপনার রাজ্যে আমাকে একটি আমাকে কার্যকারী হাত করুন, কার্যকারী হাত করুন, আপনার প্রেমের বার্তাবাহক করুন, আপনার প্রেমের বার্তাবাহক করুন, আর আপনার মহিমা ছড়াতে আর আপনার মহিমা ছাড়াতে ব্যবহার করুন। ব্যবহার করুন। আজ থেকে আমার জীবন আজ থেকে আমার জীবন আর আমার নয়, আমার নয়, এটা শুধু আপনার। এটা শুধু আপনার। এই প্রার্থনা আমি করি প্রার্থনা আমি করি। আমার মুক্তিদাতা আমার মুক্তিদাতা যীশু খ্রিস্টের খ্রিস্টের পবিত্র নামে, পবিত্র নামে। আমেন। আমেন। পাপবিহীন জীবন যাপনের জন্য প্রার্থনা। হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, আপনার পবিত্র সিংহাসনের সামনে আপনার পবিত্র সিংহাসনে আমি মাথা নত হই। আমি মাথা নত আপনি আলো, আপনি আলো, আর আপনার মধ্যে আর আপনার মধ্যে এক বিন্দু অন্ধকার নেই। আমি চাই আমি চাই সেই আলোতেই হাঁটতে, সেই আলোতে হাঁটতে, সেই সত্যেই বাঁচতে। এই সত্যে হে বাঁচতে। প্রভু, হে প্রভু, এই পৃথিবীর মোহ, এই পৃথিবীর মোহ, প্রলোভন ও পাপের ছায়ায় ঢাকা, ও পাপের ছায়ায় ঢাকা। তবু আমি বলি, তবু আমি বলি, যিশু আমাকে ধরে রাখো, যিশু আমাকে ধরে রাখো, যেন আমি না পড়ি। যেন আমি না আমার হৃদয় একটাই আকাঙ্ক্ষা, আমার হৃদয়ে একটাই আকাঙ্ক্ষা, আপনার মতো পবিত্র হতে চাই, আপনার মতো পবিত্র আপনার মতো প্রেমময়, আপনার নামে প্রেমময়, সত্যনিষ্ঠ সত্যনিষ্ঠ, ও দয়ালু হতে চাই। দয়ালু হতে চাই। পাপের যা কিছু পাপের যা কিছু আমাকে টানে, আমাকে টানে, তা থেকে আমাকে তার থেকে আমাকে মুক্ত করুন। মুক্ত করুন। হে প্রভু, হে প্রভু, আমার চোখ
আমার চোখ, কান, কান, মন ও চেতনা যেন চেতনা যেন পবিত্র থাকে। পবিত্র থাকে। যা কিছু আমাকে যা কিছু আমাকে দূষিত করে দূষিত করে, আপনার আত্মা যেন আপনার আত্মা যেন তা থেকে তা থেকে রক্ষা করে। রক্ষা করে। হে যিশু, হে যিশু, আপনি যেমন বলেছিলেন আপনি যেমন বলেছিলেন সতর্ক থাকো সতর্ক থাকো ও প্রার্থনা করো ও প্রার্থনা করো, যাতে প্রলোভনে না পড়ো, যাতে প্রলোভনে না পড়ো, তেমনি আমিও তেমনি আমিও প্রার্থনা করি। প্রার্থনা করি। আমার মন আমার মন সদা জাগ্রত থাকুক, আপনার বাক্যে আপনার বাক্যে দৃঢ় থাকুক, দৃঢ় থাকুক, আপনার উপস্থিতিতে আপনার উপস্থিতিতে পূর্ণ থাকুক। পূর্ণ থাকুক। পবিত্র আত্মা পবিত্র আত্মা আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, যাতে আমি প্রতিদিন যাতে আমি প্রতিদিন নিজেকে নিজেকে অস্বীকার করি, ক্রুশ তুলে যিশুর পদচিহ্ন যিশুর পদচিহ্ন অনুসরণ করতে পারি। অনুসরণ করতে হে প্রভু, হে প্রভু, আমার জীবন যেন হয় আমার জীবন যেন হয় একটি জীবন্ত স্তবগীতি, একটি জীবন্ত সাবধানী, যেখানে পাপের গন্ধ থাকবে না, যেখানে পাপের গন্ধ থাকবে না, থাকবে কেবল পবিত্রতার সৌরভ। আপনি থেকে পবিত্র সর্ব আজ, আগামীকাল এবং চিরদিন আজ এবং আগামী চিরদিন আমার পথ থেকে আমার পথ থেকে পাপ মুক্ত, পাপ মুক্ত, আমার হৃদয় হোক আমার হৃদয় হোক পবিত্র, পবিত্র, আর আমার আত্মা হোক আর আমার আত্মা হোক শুধুই তোমার। এই প্রার্থনা আমি করি এই প্রার্থনা আমার মুক্তিদাতা আমার মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে, খ্রিস্টের আমেন। আমেন। পবিত্র আত্মার ফল পাওয়ার জন্য প্রার্থনা। হে স্বর্গীয় পিতা, হে স্বর্গীয় পিতা, আপনি আমার আপনি আমার হৃদয়ের গোপন কথা জানেন। হৃদয় গোপন আমি চাই না শুধু বিশ্বাসী হতে, আমি চাই না শুধু বিশ্বাসী আমি চাই আমার জীবন হোক আমি চাই আমার জীবন হোক বলবান। বলবান। তাই আজ আমি প্রার্থনা করি, তাই আমি প্রার্থনা করি, পবিত্র আত্মা পবিত্র আত্মা আমার হৃদয়ে আমার হৃদয়ে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে কাজ করুন। কাজ করুন। যিশু বলেছেন, যিশু বলেছেন, তোমরা অনেক ফল ধরবে তোমরা অনেক ফল ধরবে। যদি আমার মধ্যে স্থির থাকো। যদি আমার মধ্যে স্থির হে থাকো। প্রভু, হে প্রভু, আমি আজ আমি আজ আপনার মধ্যে আপনার মধ্যে স্থির হতে চাই। স্থির হতে হে চাই। পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, ভালোবাসার ফল দাও, ভালোবাসার ফল দাও, যেন আমি যেন আমি সত্যকে ক্ষমা করতে পারি। শত্রুকে ক্ষমা করতে পারি। আনন্দের ফল দাও, আনন্দের ফল দাও, যা পরিস্থিতির উপরে উঠে যায়। যা পরিস্থিতির উপরে শান্তির ফল দাও, শান্তির ফল দাও, যেন ঝড়ের মাঝেও যেন ঝড়ের মাঝেও স্থির থাকতে পারি। স্থির থাকতে পারি। সহিষ্ণুতার ফল দাও, সহিষ্ণুতার ফল দাও, যেন আমি অপেক্ষা করতে শিখি। যাতে আমি অপেক্ষা করতে শিখি। দয়ার ফল দাও, দয়ার ফল দাও, যেন আমি প্রতিটা মানুষকে যেন আমি প্রতিটা মানুষকে সহানুভূতির চোখে দেখি। সহানুভূতির চোখে দেখি। উত্তমতার ফল দাও, উত্তমতার ফল দাও, যেন আমার কাজ যেন আমার কাজ ও কথায় কথা খ্রিস্ট প্রতিফলিত হয়। খ্রিস্ট প্রতিষ্ঠিত হয়। বিশ্বস্ততার ফল দাও, বিশ্বস্ততার ফল দাও, যেন আমি সত্য প্রতিজ্ঞায় যাতে আমি সত্য প্রতিজ্ঞা অটল থাকি। অটল থাকি। নম্রতার ফল দাও, নম্রতার ফল দাও, যেন আমি অহংকার ত্যাগ করি। যেন অহংকার ত্যাগ করে সবার সেবায় সবার সেবায় নিজেকে দিই। নিজেকে দিই। আত্মসংযমের ফল দাও, আত্মসংযমের ফল যেন দাও, আমি পাপ ও প্রলোভন থেকে যেন আমি পাপ ও বর্জন থেকে নিজেকে রক্ষা করতে পারি। নিজেকে রক্ষা করতে হে পারি। ঈশ্বর, হে ঈশ্বর, আমার জীবনের প্রতিটি অংশে আমার জীবনের প্রতিটি অংশে আপনার পবিত্র আত্মা আপনার পবিত্র আত্মা রাজত্ব করুন, রাজত্ব করুন, যেন আমার জীবন যেন আমার জীবন আপনার গৌরব বহন করে। আপনার গৌরব আর মানুষ আমাকে দেখে বলে, আর মানুষ আমাকে দেখে এ বলে, ব্যক্তি এ ব্যক্তি খ্রিস্টে আবিষ্ট, খ্রিস্টান, আত্মার ফলেই পূর্ণ। আত্মার এই ফল। প্রার্থনা আমি করি আমার প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে, আমেন। পবিত্র আত্মার বরদান পাওয়ার জন্য প্রার্থনা। হে পবিত্র স্বর্গীয় পিতা, আপনি আপনার সন্তানদের প্রতি উদার, আপনি আমার সন্তানের প্রতি উদার, দয়ালু ও প্রেমময়, দয়ালু ও প্রেমময়, আপনার প্রতিশ্রুতি সত্য। আপনার প্রতিশ্রুতি সত্য। যারা চায় যারা চায় তাহলে তুমি পবিত্র আত্মা দাও। যাতে তুমি প্রত্যেক পবিত্র আজ আমি সেই প্রতিজ্ঞা ধরে রেখে প্রতিজ্ঞা ধরে আপনার পবিত্র আত্মার বরদান চেয়ে আপনার আত্মার বরদানকে প্রার্থনা করছি। হে পবিত্র আত্মা, আপনি হচ্ছেন সেই শক্তি আপনি হচ্ছেন সেই যিনি শক্তি, প্রভু যিশুকে তিনি বলছিলেন, মৃতদের মধ্য থেকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছিলেন। জীবিত করেছিলেন। আমি চাই সেই শক্তি আমি চাই সেই শক্তি আমার মধ্যেও আমার মধ্যে কাজ করুক। কাজ
আমি চাই আমি চাই আপনি আমাকে পূর্ণ করে তুলুন। আপনি আমাকে পূর্ণ করে দিন। আপনার জ্ঞানের বর দিন, আপনার জ্ঞানের বর দিন। যাতে আমি ঈশ্বরের গোপন বিষয়গুলো যাতে আমি ঈশ্বরের গোপন বিষয়গুলি উপলব্ধি করতে পারি। উপলব্ধি করতে পারি। আপনার প্রজ্ঞার বর দিন, আপনার প্রজ্ঞার বর দিন। যাতে আমি দৈনন্দিন সিদ্ধান্তে যাতে আমি দৈনন্দিন সিদ্ধান্তে ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারি। ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারি। বিশ্বাসের বর দিন, বিশ্বাসের বর দিন। যাতে আমি পাহাড় সরানোর মতো যাতে আমি পাহাড় সরানোর মতো সাহস ও আস্থা সাহস ও আস্থা অর্জন করি। অর্জন করি। চিকিৎসা বা আরোগ্যের বর দিন, চিকিৎসা বা আরোগ্যের বর দিন। যাতে আমি প্রার্থনার মাধ্যমে যাতে আমি প্রার্থনার মাধ্যমে অসুস্থদের জন্য অসুস্থদের জন্য সেবা করতে পারি। সেবা করতে পারি। অলৌকিক কাজের বর দিন, অলৌকিক কাজের বর দিন। যাতে আমি যাতে আমি ঈশ্বরের শক্তিকে ঈশ্বরের শক্তিকে প্রকাশ করতে পারি। প্রকাশ করতে পারি। দুর্বলদের জন্য ভবিষ্যৎবাণী করার বর দিন, ভবিষ্যৎবাণী করার বর যাতে দিন। আমি সত্য যাতে আমি সত্য ও অনুপ্রেরণার বাক্য অনুপ্রেরণার বাক্য শেয়ার করতে পারি। শেয়ার করতে পারি। আত্মাদের পার্থক্য করার বর দিন, আপনাদের পার্থক্য করার বর যাতে দিন। আমি সত্য ও মিথ্যার মধ্যে যাতে আমি সত্য মিথ্যার মধ্যে পার্থক্য বুঝতে পারি। পার্থক্য বুঝতে পারি। বড় ভাষায় কথা বলার বর দিন, যাতে আমি আত্মিক গুরুতায় যাতে আমি আত্মিক গুরুত্ব প্রার্থনা করতে পারি। করতে পারি। বড় ভাষায় ব্যাখ্যার বর দিন, ভালোবাসা ব্যাখ্যার বর দিন। যাতে আমি আপনার আত্মিক বার্তা সঠিকভাবে বুঝতে ও ব্যাখ্যা করতে পারি। হে প্রভু, এই বরদানের পেছনে আমার উদ্দেশ্য কেবল আপনাকে মহিমান্বিত করা, আপনাকে মহিমান্বিত করা, আপনার রাজ্যে কাজ করা, আপনার রাজ্যে কাজ করা, আর মানুষের হৃদয়কে আর মানুষের হৃদয়কে আপনার পথে ফিরিয়ে আনা। আপনার পথে ফিরিয়ে আনা। আমার অহংকার নয়, আমার অহংকার নয়, আমার খ্যাতি নয়, আমার খ্যাতি শুধু নয়, আপনার গৌরব হোক শুধু আপনার গৌরব আমার জীবনে আমার জীবনে কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দু। আপনার সময় আপনার সময় আপনার পছন্দ অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আমার জীবনে আমার জীবনে আত্মার বরগুলি আত্মার বর ঢেলে দিন। ঢেলে দিন। হে প্রভু, হে প্রভু, এই প্রার্থনা আমি করি এই প্রার্থনা আমার প্রভু আমার প্রদানকর্তা প্রদানকর্তা যীশু খ্রিস্টের নামে। যীশু খ্রিস্টের নামে। আমেন। আমেন। প্রভুর রাজ্যে কাজ করার জন্য প্রার্থনা। হে স্বর্গীয় প্রভু, হে স্বর্গীয় প্রভু, তুমি মহিমান্বিত রাজাধিরাজ, তুমি মহিমান্বিত রাজা, তোমার রাজ্য অনন্ত, তোমার রাজ্য অনন্ত, আর আমি তোমার রাজ্যের আর আমি তোমার রাজ্যে একজন বিনয়ী সেবক হতে চাই। কোনদিন সেবা করতে হে চাই। প্রভু, হে প্রভু, আমি আজ নিজেকে আমি আজ নিজেকে তোমার কাজের জন্য তোমার কাজের জন্য উৎসর্গ করছি। উৎসর্গ করছি। আমার মন, আমার মন, আমার হৃদয়, আমার হৃদয়, আমার শক্তি, আমার শক্তি, সবকিছু সবকিছু তোমার জন্য তোমার জন্য নিবেদিত হোক। নিবেদিত হোক। যেমন যিশু বলেছে, যেমন কিছু বলেছে, আমার খাবার হলো সেই কাজ করা আমার খাবার হলো সেই কাজ করা যিনি আমাকে পাঠিয়েছেন। যিনি আমাকে এমনি পাঠিয়েছেন। আমিও বলি, এমনি আমিও প্রভু বলি, তোমার ইচ্ছায় যেন প্রভু তোমার ইচ্ছা আমার কাজ হয়। আমার কাজ হয়। তুমি যেভাবে তুমি যেভাবে যিশাইকে ডাক দিয়েছিলে, ঈশ্বরকে ডাক দিয়েছো, আমি কাকে পাঠাবো? আমি কাকে পাঠাবো? আজ আমি বলি, আজ আমি বলি, প্রভু আমাকে পাঠাও। প্রভু আমাকে পাঠাও। আমার মুখে দাও আমার মুক্তি দাও, সত্য বলার সাহস, সত্য বলার সাহস, আমার হৃদয় দাও আমার হৃদয় দাও, প্রেম ও করুণা, প্রেম ও করুণা, যাতে আমি মানুষকে যাতে আমি মানুষকে তোমার প্রতি তোমার প্রতি টানতে পারি। মারতে পারি। হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, আমাকে পরিচালিত করো আমাকে পরিচয় করো। সঠিক স্থানে, সঠিক স্থানে, সঠিক সময়, সঠিক সময়, সঠিকভাবে, সঠিকভাবে, যাতে আমি যাতে আমি প্রভুর মহিমা প্রভুর মহিমা ছড়াতে পারি। বাড়াতে পারি। প্রভু আমাকে প্রভু আমাকে আলো লবণ বানাও, আলো নয়ন বানাও। অন্ধকারে যেন আমি অন্ধকারে যেন আমি আলো জ্বালাতে পারি, আলো জ্বালাতে পারি। আর বচনের মাঝে যেন আর বচনের মাঝে যেন তোমার বিশুদ্ধতা বহন করি। তোমার বিশুদ্ধতা বহন করি। আমি চাই না নিজের নামে কাজ করতে, আমি চাই না নিজের নামে কাজ করতে। আমি চাই না খ্যাতি বা বাহবা, আমি চাই না খ্যাতি বাবা হওয়া। শুধু চাই শুধু চাই যেন আমার মাধ্যমে আমার মাধ্যমে তোমার রাজ্য বিস্তৃত হয়। তোমার রাজ্য বিস্তৃত এই হয়। প্রার্থনা আমি করি। এই প্রার্থনা আমি করি। আমার
আমার প্রভু আমার প্রভু উত্থানকর্তা উত্থানকর্তা যীশু খ্রিস্টের নামে খ্রিস্টের নামে আমেন। আমেন। শয়তানকে প্রতিরোধ করার জন্য প্রার্থনা। হে সর্বশক্তিমান ঈশ্বর, হে সর্বশক্তিমান আপনি আমার শরণস্থল, আপনি আমার শরণস্থল, আমার দুর্গ, আমার রক্ষক। আমার দুর্গ আমার রক্ষক। আজ আমি আপনার কাছেই আজ আমি আপনার কাছে আশ্রয় নিতে এসেছি। আশ্রয় নিতে শয়তানের সকল ছলনা, শয়তানের সকল ছলনা প্রলোভন ও আক্রমণের বিরুদ্ধে, বড় বড় আক্রমণের বিরুদ্ধে যেমন আপনার বাক্যে লেখা আছে, যেমন আপনার বাক্যে লেখা আছে, ঈশ্বরের বশবর্তী হও, ঈশ্বরের বশবর্তী হও, শয়তানকে প্রতিরোধ করো, শয়তানকে প্রতিরোধ করো, আর সে তোমাদের থেকে আর সে তোমাদের থেকে পালিয়ে যাবে। পালিয়ে যাবে। আজ আমি সেই বাক্যকে আজ আমি সেই বাক্যকে আঁকড়ে ধরছি। প্রভু আমাকে প্রভু আমাকে আত্মিক অস্ত্রশস্ত্রে আত্মীয় অস্ত্রের সাজাও, সাজাও, সত্যের বেল্টে সত্যের বেল্টে আমার কোমর বাঁধো, আমার কোমর ধার্মিকতার গর্মে আমার হৃদয় রক্ষা করো, আমার হৃদয় রক্ষা করো, শান্তির সুসমাচারের জুতো শান্তি সমাজের জুতো পায়ে দাও, পায়ে দাও, বিশ্বাসের ঢাল দাও, বিশ্বাসে ঢাল দাও, যাতে শয়তানের সকল আগুন যাতে শয়তানের সকল আগুন নেভানো যায়। নেভানো যায়। উদ্ধারের টুপি দিয়ে উদ্ধারের টুপি দিয়ে আমার চিন্তা ঢেকে দাও, আমার চিন্তা রেখে এবং আত্মার তরবারি এবং আত্মার তরবারি তোমার বাক্য তোমার বাক্য আমার হাতে দাও। আমার হাতে হে দাও। প্রভু যীশু খ্রিস্ট, হে প্রভু যীশু খ্রিস্ট, আপনি শয়তানকে পরাজিত করে আপনি শয়তানকে পরাজিত করে বিজয়ী হয়েছেন বিজয়ী হয়েছেন আপনার নামে। আপনার আজ আমি ঘোষণা করি, আজ আমি ঘোষণা করি, শয়তান শয়তান তোমার কোনো অধিকার নেই তোমার কোনো অধিকার নেই আমার উপর। আমার উপর। আমি খ্রিস্টের রক্তে পরিপূর্ণ, খ্রিস্টের রক্তে আমি পরিপূর্ণ, ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের আর সন্তান, আমি তোমার প্রতিটা মিথ্যার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আমি প্রতিটা মিথ্যার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। পবিত্র আত্মা পবিত্র আত্মা, আমাকে সজাগ রাখো, আমাদের সজাগ রাখো, যেন আমি আত্মিকভাবে যাতে আমি আত্মিকভাবে ঘুমিয়ে না পড়ি। ঘুমিয়ে না পড়ি, আমার মন ও হৃদয়কে আমার মন ও হৃদয়কে পরিষ্কার রাখো, পরিষ্কার রাখো, যাতে কোনো পাপ যাতে কোনো পাপ বা সন্দেহ বা সন্দেহ শয়তানকে প্রবেশের শয়তানকে প্রবেশ সুযোগ না দেয়। সম্পূর্ণ করেছে ঘোষণা করছি, সেই বিজয়ী সেই বিজয়ী আজ আমার জীবনে আজ আমার জীবনে প্রতিষ্ঠিত হোক। প্রতিষ্ঠিত হোক। এই প্রার্থনা আমি করি এই প্রার্থনা আমি আমার মুক্তিদাতা আমার মুক্তিদাতা, বিজয়ী রাজা বিজয়ী রাজা, খ্রিস্টের নামে, খ্রিস্টের নামে। আমেন। আমেন। যিশুর আদর্শে আদর্শিত হওয়ার জন্য প্রার্থনা। হে প্রভু যীশু খ্রিস্ট, হে প্রভু যীশু খ্রিস্ট, আপনার প্রেম, আপনার প্রেম, আপনার দয়া, আপনার দয়া, আপনার করুণার আপনার করুণা, কোনো শেষ নাই। কোনো শেষ নাই। আপনি আমাদের জন্য আপনি আমাদের জন্য যে পরিমাণ আত্মত্যাগ করেছেন, যে পরিমাণ আত্মত্যাগ করেছে, তাতে আমি দৃষ্টিপাত করে তাতে আমি দৃষ্টিপাত করে আমি ভাবি আমি ভাবি আমি কিভাবে আমি কিভাবে আপনার মতো হতে পারি। আপনার মতো হতে পারি। আজ আমি আপনার পবিত্র নামের কাছে আসছি। আজ আমি আপনার পবিত্র নামের কাছে আসছি। আমি চাই আপনার মতো হয়ে উঠতে, আমি চাই আপনার মতো হয়ে উঠতে, বিশ্বাসের প্রেমে, বিশ্বাসের প্রেমে, দয়া ও বিনয়। দয়া ও বিনয়। আপনি যেমন শত্রুদের ভালোবাসতেন, আপনি যেমন শত্রুদের ভালোবাসতেন, আমিও চাই আমিও চাই তাদের ভালোবাসতে। ভালোবাসতে। আপনি যেমন ক্ষমা করেছেন, আপনি যেন ক্ষমা করতে, আমিও চাই আমিও চাই সকলের প্রতি সকলের প্রতি দয়া প্রদর্শন করতে। দয়া প্রদর্শন আপনি যেমন আপনি যেমন নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে সেবা করেছেন, সেবা করেছেন, আমিও যেন যেন সেবা করতে পারি সেবা করতে পারি। বিনা স্বার্থে। বিনা স্বার্থে। যে পন্থায় আপনি চলেছেন, যে পন্থায় আপনি চলেছেন, তেমনি আমি আপনার পথ তেমনি আমি আপনার পথ অনুসরণ করতে চাই। অনুসরণ করতে আপনি চাই। যেমন শৃঙ্খলিত, আপনি যেন শৃঙ্খলিত, তেমন আমি শৃঙ্খলিত হতে চাই। তেমন আমি শৃঙ্খলিত হতে আপনার চাই। মতো আপনার মতো আলোর প্রেরণার মতো প্রেরণার মতো পথ দেখাতে চাই। পথ দেখাতে চাই। আমার সমস্ত মন আমার সমস্ত মন ও হৃদয় দিয়ে ও হৃদয় দিয়ে আপনার আদর্শ আপনার আদর্শ গ্রহণ করতে চাই। গ্রহণ করতে চাই। আমার কথা আমার কথা ও কাজে কাজে যেন আপনার জীবন, আপনার গৌরব আপনি আপনার গৌরব প্রতিফলিত হয়। পরিপূর্ণ হয়। আপনার আত্মার শক্তিতে আপনার আত্মার শক্তিতে আমি চাই একে একে আমি চাই একে একে আপনার জীবনের আপনার জীবনে চরিত্র সমস্ত বৈশিষ্ট্য চরিত্র সমস্ত বৈশিষ্ট্য আমার মধ্যে ফুটে উঠুক। আমার মধ্যে ফুটে হে উঠুক। প্রভু, হে প্রভু, আমি জানি আমি জানি আমার নিজস্ব শক্তিতে আমার নিজস্ব শক্তিতে আমি কখনো আপনার মতো হতে পারবো না। আপনার মতো হতে পারবো তবে না। আপনার আত্মা তবে আপনার আত্মা আমাকে শক্তি ও
ও দিশা দেয়। আমাকে শক্তি ও দিশা দেয়। আমার জীবন যেন আমার জীবন যেন আপনার প্রেমের আপনার প্রেমে প্রতিচ্ছবি হয়। প্রতিচ্ছবি আমার হয়। হৃদয়ে যেন আমার হৃদয়ে যেন আপনার মনের আপনার মনের প্রতিফলন হয়। প্রতিফলন হয়। প্রভু আমাকে সাহায্য করো। ও আমাকে সাহায্য যে করো। কোনো পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে আমি যেন আমি যেন আপনার মতো আপনার মতো আচরণ করতে পারি। আচরণ করতে পারি। আপনার শান্তি, আপনার অনুগ্রহ, আপনার প্রেম, আপনার প্রেম, এই সমস্ত এই সমস্ত আমার জীবনে আমার জীবনে প্রতিষ্ঠিত হোক। প্রতিষ্ঠিত এই প্রার্থনা আমি করি প্রার্থনা আমার প্রভু আমার প্রভু, ত্রাণকর্তা ত্রাণকর্তা, ও যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টের নামে। আমেন। আমেন। রোগ ও বিপদ থেকে মুক্তির প্রার্থনা। হে প্রভু, হে প্রভু, তুমি আমাদের রক্ষক, তুমি আমাদের রক্ষক, আমাদের শক্তি, আমাদের শক্তি, আমাদের আশ্রয়, আমাদের তুমি রক্ষক, আমাদের সমস্ত সংকটের সহায়ক। তুমি আমাদের সম্পর্কে সব। এবং আমি আজ তোমার কাছে তোমার কাছে আমার রোগ, আমার রোগ, দুঃখ দুঃখ ও বিপদ সমর্পণ করছি। বিপদ সমর্পণ হে করছি। প্রভু, হে তুমি প্রভু, শাস্তির জন্য তুমি শাস্তির জন্য আমাকে ডাকো না, আমাকে তুমি ডাকো। আমাকে মুক্তি দিতে এসেছো। তুমি আমাকে মুক্তি দিতে এসেছো। যেমন তুমি সমুদ্রে যেমন তুমি সমুদ্রে ঝড় থামিয়েছো, ঝড় থামিয়েছো, তেমনি তুমি আমার জীবনের তুমি আমার জীবনে সমস্ত ঝড় থামাও। সমস্ত ঝড় থামাও। যেমন তুমি অসুস্থদের সুস্থতা দিয়েছো, তুমি অসুস্থদের সুস্থতা দিয়েছো। তেমনি আমাকে তেমনি আমাকে আমার শারীরিক আমার ও শারীরিক মানসিক কষ্ট থেকে মানসিক কষ্ট থেকে মুক্তি দাও। মুক্তি দাও। যেমন আপনার বাক্যে লেখা আছে, যেমন আপনার বাক্যে লেখা আছে, আমি তোমাদের সমস্ত চিন্তা আমি তোমাদের সমস্ত চিন্তা এবং কষ্ট নেব। এবং কষ্ট নেব। আজ আমি আপনার কাছে আজ আমি আপনার কাছে সমস্ত বোঝা সমর্পণ করছি। সমস্ত বোঝা সমর্পণ আপনি আমার যন্ত্রণা বহন করুন আপনি আমার যন্ত্রণা গ্রহণ করুন এবং আমাকে সুস্থ ও শক্তিশালী করুন। আপনি আমাকে সুস্থ শক্তিশালী যে করুন। বিপদ আমার পথে এসেছে যে বিপদ আমার পথে এসেছে, সে যেন আপনার করুণায় সে যেন আপনার করুণায় দূরভীত হয়। দূরীভূত হয়। যে রোগ বা কষ্ট যে রোগ বা কষ্ট আমাকে গ্রাস করছে, আমাকে গ্রাস করছে, তাকে আপনার পবিত্র রক্ত দ্বারা তাকে আপনার পবিত্র রক্ত দ্বারা নষ্ট করুন। নষ্ট করুন। আপনার সুস্থতার স্পর্শ আপনার সুস্থতার স্পর্শ আমার শরীরে আমার ও শরীরে মনের মধ্যে মনের মধ্যে প্রবাহিত হোক। প্রবাহিত হোক। আপনার শক্তি আপনার শক্তি ও শান্তি দিয়ে ও শান্তি দিয়ে আমাকে ঘিরে রাখুন। আমাকে ঘিরে হে রাখুন। প্রভু, আমি জানি হে প্রভু, আমি জানি আপনি আমার জীবন রক্ষা করতে পারবেন। আপনি আপনার জীবন রক্ষা করতে পারবেন। আপনার অশেষ দয়া আপনার অশেষ ও দয়া ক্ষমার মধ্যে আমার মধ্যে আমার সকল দুঃখ আমার সকল দুঃখ ও বিপদ থেকে বিপদ থেকে আমাকে মুক্তি দিন। আমাকে মুক্তি দিন। আমি আপনার উপর বিশ্বাস রেখে বলি, আমি আপনার উপর বিশ্বাস রেখে বলি, আমি সুস্থ, আমি সুস্থ, আমি রক্ষা পেয়েছি, আমি নিরাময়তা পেয়েছি। আমি নিরাময়তা পেয়েছি। প্রভু যিশুর নামে, প্রভু যিশুর নামে, প্রভু যিশুর নামে প্রভু যিশুর এই নামে প্রার্থনা আমি করি। এই প্রার্থনা আমি করি। আমার প্রভু আমার প্রভু ও রক্ষক ও রক্ষক যীশু খ্রিস্টের নামে। যীশু খ্রিস্টের নামে। আমেন। আমেন। পিতা, পুত্র, পবিত্র আত্মার স্তবগীতি। আমাদের উত্তর হবে হালেলুয়া। হালেলুয়া। জিহোবা জিরি তুমি, হালেলুয়া। জিহোবা রাফা তুমি, হালেলুয়া। জিহোবা নিশি তুমি, হালেলুয়া। জিহোবা সালাম তুমি, হালেলুয়া। আলফা ওমেগা তুমি, হালেলুয়া। পৃথিবীর আলো তুমি, হালেলুয়া। জীবনের রুটি তুমি, হালেলুয়া। প্রধান প্রস্তর তুমি, হালেলুয়া। মুক্তিদাতা যিশু তুমি, হালেলুয়া। সত্যের আলো তুমি, হালেলুয়া। পরমোপাস্য তুমি, হালেলুয়া। সর্বশক্তিমান পিতা তুমি। হালেলুয়া। বারোটা বেজেছে? না, কমিট বাকি। 4 মিনিট। আকাশ ও পৃথিবীর স্রষ্টা তুমি, হালেলুয়া। চিরন্তন করুণার পিতা তুমি, হালেলুয়া। পরম উপদেষ্টা তুমি, হালেলুয়া। আমার আশ্রয় মুখ শক্তি তুমি, হালেলুয়া। খ্রিস্ট তানের পথ তুমি, হালেলুয়া। বলবাদা বিজয়ী তুমি, হালেলুয়া। ঈশ্বরের প্রেম তুমি, হালেলুয়া। জীবন্ত জলধারা তুমি, হালেলুয়া। আমার বন্ধু মুক্তিদাতা তুমি, হালেলুয়া। পবিত্র আত্মার শুদ্ধ আগুন তুমি, হালেলুয়া। পরামর্শদাতা শান্তিদাতা তুমি, হালেলুয়া। আমার অন্তরে বাসকারী তুমি, হালেলুয়া। ক্ষমতারঞ্জন তুমি, হালেলুয়া। আমার শক্তি পরিচালনাকারী তুমি, হালেলুয়া। আমার
আমাদের উত্তরে আমাদের প্রতি দয়া করে সত্যের আত্মা, আমাদের প্রতি দয়া করো। শান্তির আত্মা, আমাদের প্রতি দয়া করো। পরামর্শদাতা, আমাদের প্রতি দয়া সহায়ক করো। আত্মা, আমাদের প্রতি দয়া করো। পরিশুদ্ধকারী আগুন, আমাদের প্রতি দয়া করো। জীবনের দাতা, আমাদের প্রতি দয়া করো। ঈশ্বরের নিঃশ্বাস, আমাদের প্রতি দয়া করো। নিঃশ্বাসের শীল, আমাদের প্রতি দয়া করো। আলোকের আত্মা, আমাদের প্রতি দয়া করো। প্রার্থনার আত্মা, আমাদের প্রতি দয়া করো। জ্ঞান ও বুদ্ধির আত্মা, আমাদের প্রতি দয়া করো। শক্তি ও ভয়ের আত্মা, আমাদের প্রতি দয়া করো। ভক্তি ও উপদেশের আত্মা, আমাদের প্রতি দয়া করো। উপস্থাপনকারী আত্মা, আমাদের প্রতি দয়া করো। মৃত্যুতার আত্মা, আমাদের প্রতি দয়া করো। চিন্তার আলো, আমাদের প্রতি দয়া করো। অন্তরে বাসকারী, আমাদের প্রতি দয়া করো। জীবন্ত জলের ধারা, আমাদের প্রতি দয়া করো। ঈশ্বরের আশীর্বাদ, আমাদের প্রতি দয়া করো। যিশুর সাক্ষ্যদাতা, আমাদের প্রতি দয়া করো। প্রেম ঐক্যের আত্মা, আমাদের প্রতি দয়া করো। নবজীবনের আত্মা, আমাদের প্রতি দয়া করো। আমার অন্তরে সদা কর্মরত। আমাদের প্রতি দয়া করো। ঈশ্বরা সবাই প্রার্থনা করি, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, তুমি হচ্ছ আমাদের অন্তরে আলো, তুমি হচ্ছ আমাদের অন্তরের আলো, আমাদের পথের দিশারি, আমাদের পথের দিশারি, আমাদের আত্মার শক্তি। আমাদের আত্মার শক্তি, তোমার উপস্থিতিতে তোমার উপস্থিতিতে আমরা শান্তি পাই। আমরা শান্তি পাই। তোমার স্পর্শে তোমার পথে আমাদের অন্তর আমাদের অন্তর শুদ্ধ হয়। শুদ্ধ হয়। তোমার অনুগ্রহে তোমার অনুগ্রহে আমরা যিশুর মতো আমরা যিশুর মতো হতে শিখি। হতে শিখি। আমরা অক্ষম, আমরা দুর্বল, দুর্বল, অসীমাবদ্ধ, অসীমাবদ্ধ, তবুও তুমি তবুও তুমি আমাদের বল, আমাদের বল, তুমি আমাদের সাহস। তুমি আমাদের সাহস। আজ আমরা বিনত হৃদয়ে আজ আমরা বিনীত হৃদয়ে তোমার করুণা প্রার্থনা করি। তোমার করুণা প্রার্থনা আমাদের দম্ভ ভেঙে দাও, আমাদের দম্ভ ভেঙে দাও, আত্মাকে নম্র করো আত্মাকে নম্র করো এবং তোমার পবিত্র অগ্নিতে এবং তোমার পবিত্র অগ্নিতে শুদ্ধ করো শুদ্ধ করো। আমাদের মুখে। আমাদের মুখে তোমার স্তব থাকুক তোমাদের অন্তরে, অন্তরে আমার আগুন জ্বলুক, আমার আগুন জ্বলুক, আর জীবনে যেন আর জীবনে যেন যিশুর সাক্ষী হতে পারি। যিশুর সাক্ষী পবিত্র আত্মা পবিত্র আত্মা আমাদের নবীনীকরণ করো, আমাদের নবীনীকরণ পথ করো। প্রদর্শন করো, পথ প্রদর্শন আর করো। চিরকাল আর চিরকাল আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে আমাদের প্রতি দয়া করো। আমাদের প্রতি দয়া করো। আমেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য এই লর্ড। সব হালেলুয়া। হালেলুয়া অফ কর দো বারোটা বেজেছে? হ্যাঁ হালেলুয়া। হালেলুয়া প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড Praise you, Jesus. প্রেজ ইউ জিসাস Thank you, Jesus. থ্যাংক ইউ জিসাস Hallelujah. হালেলুয়া। Hallelujah. 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 হালেলুয়া। যদি আমরা দেখি পেরিপ, সবাইকে খুলতে হবে না, দুই একজন খুললেই হবে। পেরিপ 1 অধ্যায়, যারা জানে তাদের আর খুলতে হবে না। 1 অধ্যায় 2 পদ, 2-17 পদ। শেষকালে এইরূপ হইবে, ইয়া ঈশ্বর বলিতেছেন, আর মত্ত মাত্রের উপরে আপন আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভাববাণী বলিবে, আর তোমাদের যুবকেরা দর্শন পাইবে, আর তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে। আবার আমার দাসদের উপরে এবং আমার দাসীদের উপরে সেই সময় আমি আমার আত্মা সেচন করিব, আর তাহারা ভাববাণী বলিবে। আমি উপরে আকাশে নানা অদ্ভুত লক্ষণ এবং নিচে পৃথিবীতে নানা চিহ্ন, রক্ত, অগ্নি ও ধূমবাষ্প দেখাইব। প্রভুর সেই মহৎ প্রসিদ্ধ দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার হইয়া যাইবে, চন্দ্র রক্ত হইয়া যাইবে, আর এই রূপ হইবে, যে কেহ প্রভুর নামে ডাকিবে সেই পরিত্রাণ পাইবে। হালেলুয়া। আমেন। আমেন। হালেলুয়া। 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 প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড হালেলুয়া। হালেলুয়া হালেলুয়া। হালেলুয়া এখন সেই সময় যখন ঈশ্বর আমাদেরকে ভালোবেসে ক্রুশের উপরে উঠেছিলেন। 12টা থেকে 3টে পর্যন্ত তিনি ক্রুশের মর্ম যন্ত্রণা সহ্য করেছিলেন। হালেলুয়া। হালেলুয়া এই সেই সময়, যে সময় আমাদের জীবনে পরিত্রাণ নেমে আসে, যে সময় আমরা ঈশ্বরের কাছে বলি, প্রভু তুমি আমাকে আপন করে না, তুমি আমাকে তোমার করে নাও। আমি আর জগতে, প্রভু জগতে শুধুই কষ্ট, শুধুই লাঞ্ছনা, কিন্তু প্রভু তোমার কাছেই আছে সান্ত্বনা। তোমার অনুগ্রহতেই আমরা বেঁচে উঠি।
আমি এই জীবনে বাঁচতে পারতাম না প্রভু, তুমি যদি না আমার জীবনে আসতে, তুমি যদি আমার প্রতি দয়া না করতে, আমরা কখনো বাঁচতে পারতাম না। হালেলুয়া, Hallelujah. প্রেজ দ্য লর্ড, Praise the Lord. হালেলুয়া। Hallelujah. এই প্রভু তুমি এসো, এই গানের মধ্য দিয়ে তুমি এসো প্রভু আমাদের জীবনে। আমরা চাই তোমার সেই উপস্থিতি প্রভু, আমরা চাই তোমার সেই অনুগ্রহ। Hallelujah. হালেলুয়া, Hallelujah. প্রেজ লর্ড, Praise the Lord. হালেলুয়া। Hallelujah. হাত নাড়িয়ে Hallelujah. পবিত্র আত্মা, পবিত্র আত্মা, আমি পবিত্র আত্মা, আমি पवित्र आत्मा अपनी सामर्थ से भर दे, अभिषेक मुझे कर दे, अपने सामर्थ से भर दे, अभिषेक हालेलुया। Hallelujah. প্রভু আমি জানি না কখন কি গান করতে হয়, প্রভু তুমি আমাকে শিক্ষা দান করো, দয়া করো প্রভু। হালেলুয়া, Hallelujah. প্রেজ দ্য লর্ড, Praise the Lord. হালেলুয়া, Hallelujah. হালেলুয়া। Hallelujah. হালেলুয়া, Hallelujah. ইয়েসু জিসাস। Praise you, Jesus. দাঁড়িয়ে উঠি, নিজের জীবনকে সমর্পণ করি। প্রেজ দ্য লর্ড। Praise the Lord. তোমার প্রেমের কথা কেমনে বলিব প্রভু আমি তোমার, আমি তোমার, আমি তোমার। সই রাধে তুমি কোষের ব্যথা, সই রাধে তুমি কুশের ব্যথা, পাপে ক্ষমা তুমি দিলে গো আমায়, দিলে গো আমায়, দিলে গো আমায়। হালেলুয়া, আমেন, হালেলুয়া, আমেন। নিজের আঘাত মারলো তোমায়, সুস্থ হলাম আমি, যিশু সুস্থ হলাম আমি। দোষু যারা ক্রুশে দিল, দোষু যারা ক্রুশে দিল, সে হলাম আমি, যিশু সে হলাম। প্রভুর আত্মা আসছে তোমাদেরকে ছোঁয়ার জন্য, তোমাদেরকে আলিঙ্গন করার জন্য। প্রেমের তিনি কথা আসছেন। কেমনে বলিব আমি তোমার, আমি তোমার, আমি তোমার। খুশির ঝোঁকালে আমার সকল পাপ। আশিস জানে ভরবে আমায়, আশিস জানে ভরবে আমায়। নিয়ে নিলে আমার অভিশাপ, যিশু নিয়ে নিলে আমার অভিশাপ। যিশু
Hallelujah, 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 Hallelujah. hallelujah. Praise Lord. Praise the Lord. Hallelujah. Hallelujah. দুই হাত সামনের দিকে এগিয়ে দাও, সামনের দিকে এগিয়ে দাও। হালেলুয়া, Hallelujah, হালেলুয়া। hallelujah. বাবাটা ক্যামেরাটা ওইদিকে করো। প্রেজ লর্ড, Praise the Lord. হালেলুয়া, Hallelujah. প্রেজ লর্ড, Praise the Lord. হালেলুয়া, Hallelujah, হালেলুয়া। hallelujah. বলো প্রভু, প্রভু, আমি তোমার রাজ্যে আমি তোমার রাজ্যে কাজ করতে চাই। কাজ করতে তুমি চাই। আমাকে আত্মার শক্তিতে প্রভু, আমার আত্মার শক্তিতে পূর্ণ করো। পূর্ণ করো। তোমার আত্মার অভিষেক তোমার আত্মার অভিষেক আমার জীবনে পাঠাও। আমার জীবনে পাঠাও। আমার যে পরভাষা আছে আমার যে বড় ভাষা আছে সেই পরভাষা নতুন হয়ে যাক। সেই বড় ভাষা নতুন হয়ে যাক। প্রভু, প্রভু, আমি চাই আমি চাই তোমার আত্মায় কথা বলতে। তোমার আত্মা কথা বলতে। যদি আমার মধ্যে পরভাষা নেই, প্রভু, আমার মধ্যে বড় ভাষা নেই। তুমি আমায় পরভাষা দাও প্রভু। তুমি আমার বড় ভাষা দাও প্রভু। আমি নিজের জীবনকে, আমি আমার জীবনকে, আমি নিজের আত্মাকে, নিজের আত্মাকে, আমার মনকে আমার মনকে তোমার কুশের নিচে রাখি। তোমার নিচে নিচে রাখো। তোমার আত্মার আগুনে তোমার আত্মার আগুনে আমাকে দগ্ধ করো। আমাকে দগ্ধ করো। তোমার পবিত্র আত্মার শক্তি আমার পবিত্র আত্মার শক্তি আমার জীবনে পাঠাও। আমার জীবনে পাঠাও। আমি তোমার অভিষেককে চাই, আমি তোমার সামর্থ্যকে চাই, আমি তোমার অভিষেককে চাই। যে অভিষেকের মাধ্যমে শয়তানের সমস্ত বন্ধন ভেঙে যাবে। হালেলুয়া, প্রত্যেক অভিষেকে প্রত্যেকে তোমার দর্শন দিলে প্রভু। Hallelujah, hallelujah. লালটা কতজন এখানে আনন্দিত? সবাই 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 হালেলুয়া। Hallelujah. বাইবেল বলে এমনই একদিন ছিল যখন মাতা মারিয়া এবং 120 জন যখন দোতলায় বসে প্রার্থনা করছে, এক যুগে এক মনে তারা ঈশ্বরের চিন্তায়, ঈশ্বরের আরাধনায় যখন মনোনিবেশ করেছে, বাইবেল বলছে তখন পবিত্র আত্মা অগ্নিবৎ জিহ্বার আকারে প্রত্যেকের মাথার উপরে অংশ অংশ হয়ে নেমে এলো এবং তারা পরভাষায় কথা বলতে লাগলো। তারা যে ভাষা বলছিল সেটা ছিল জগতের ভাষা। Praise the Lord. Praise the Lord. Hallelujah. Hallelujah. যদি আমরা সেই পথটা দেখি, তেরি দুই অধ্যায় বাইবেল বাইবেল পঞ্চাশ সপ্তমীর দিনে পবিত্র আত্মার অবতরণ। পরে পঞ্চাশ সপ্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ুর বেগে শব্দবৎ একটা শব্দ আসিল
এবং যে গৃহে তারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যাপ্ত হইল, আর অংশ অংশ হইয়া পড়িতেছে, এমন অনেক অগ্নিবর্জ্য হওয়া তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদানুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। এই সময় জিহুদিয়া আকাশে নিম্নস্থিত সমস্ত জাতি হইতে আগত ভক্ত লোকেরা জেরুজালেমে বাস করিতেছিল, আর সেই ধ্বনি হইলে অনেক লোক সমাগত হইল, এবং তাহারা হতবুদ্ধি হইয়া পড়িল, কারণ প্রত্যেকজন আপন আপন ভাষায় তাহাদিগকে কথা কহিতে শুনিতেছিল। তখন সকলে অতিশয় আশ্চর্যান্বিত ও চমৎকৃত হইয়া বলিতে লাগিল, দেখো, এই যে লোকেরা কথা কহিতেছে, ইহারা কি গ্যালিলীয় নহে? তবে আমরা কেমন করিয়া প্রত্যেকজন নিজ নিজ জন্মদেশীয় ভাষায় কথা শুনিতেছি? পার্থীয়, মাদিয়া ও এলেমীয় লোক, এবং মেসোপটেমিয়া, জিহুদিয়া ও কাপাদাকিয়া, পন্ত ও আসিয়া, ফুরুগিয়া ও পাম্ফুলিয়া, মিশর এবং লোবিয়া দেশস্থ কুরুনীয় নিকটবর্তী অঞ্চল নিবাসী, এবং প্রবাসকারী রোমীয় কি জিহুদি ধর্মাবলম্বী লোক, এবং কীটীয় ও আরবীয় লোক, যে আমরা আমাদের নিজ নিজ ভাষায় উহাদিগকে ঈশ্বরের মহৎ মহৎ কথা বলিতে শুনিতেছি। এইরূপে তাহারা সকলে চমৎকৃত হইল ও হতবুদ্ধি হইয়া পরস্পর বলিতে লাগিল, ইহার ভাব কি? অন্য লোকেরা পরিহাস করিয়া বলিল, উহারা মিষ্ট দ্রাক্ষারসে মত্ত হইয়াছে। কিন্তু পিতর 11 জনের সহিত দাঁড়াইয়া উচ্চ স্বরে তাহাদের কাছে বক্তৃতা করিতে করিয়া কহিলেন, হে জিহুদি লোকেরা, হে জেরুজালেম নিবাসী সকলে, তোমরা ইহা জ্ঞাত হও এবং আমার কথায় কর্ণপাত করো, কেননা তোমরা যে অনুমান করিতেছ ইহারা মত্ত, তাহা নয়, কারণ এখন বেলা 3 ঘটিকা মাত্র। কিন্তু এটি সেই ঘটনা যাহার কথা জয়েল ভাববাদী দ্বারা উক্ত হইয়াছিল। হালেলুয়া! বাইবেল এখানে কথা বলছে। কটার সময় পবিত্র আত্মা নেমেছিল? 3টের সময়। পেন্টিকস্টের দিনে কটার সময় নেমেছিল? 3টের সময়। 3টের সময়। হালেলুয়া! কি বলছে এখানে? 3টের সময়। কটার সময়? 3টের সময়। কেননা যে অনুমান করিতেছ ইহা মত্ত, তাহা নয়, কারণ এখন বেলা 3 ঘটিকা মাত্র। রাত বলছে না, দিন বলছে। হালেলুয়া! অনেকে পেন্টিকস্ট দিন রাত জাগরণ করে, সেটা তাদের ব্যাপার। প্রেজ দ্য লর্ড। কিন্তু পেন্টিকস্টের দিনে কখন হয়েছিল? দিনের বেলায় দুপুর 3টের সময় ঈশ্বরের অগ্নি তাদের উপর নেমে এসেছিল। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া! 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 প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। আমরা ধন্য, কারণ আমরা সেই সময় আমরা করতে পারছি। হয়তো 2000 বছর আগে সেই ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই সময় করতে পারছি। নিরূপিত সময় আমরা করতে পারছি, পর্ব পালন করতে পারছি। হালেলুয়া! আমরা কত ধন্য। তারা 3টের সময় করেছিল, আমরাও 3টে পর্যন্ত বসে আছি। প্রভু তোমার চাতক পাখির মতো, চাতক পাখি যেমন জলের জন্য
আকাঙ্ক্ষা করে বসে থাকে। হরিণী যেমন জলস্রোতে জল খাওয়ার জন্য অপেক্ষায় থাকে, যে বাঘ আমাকে দেখছে না, তো বাঘ যদি আমাকে দেখে তাহলে কিন্তু আমি মারা পড়বো। যখন বাঘ আশেপাশে থাকে না তখন হরিণ গিয়ে কি করে, জল খায়। সে অপেক্ষায় থাকে, যখন বাঘ যাবে তখন সে গিয়ে জল খেতে যায়। হালেলুয়া, হালেলুয়া। তাই তো। তাহলে বাইবেল বলছে চাতক পাখি যেমন জলের আশা করে, হরিণী যেমন জলের আশা করে, আমার প্রাণও সদা প্রভুতে, সদা প্রভুর অপেক্ষায় দিবারাত্র আশা করে কি আমার নতুন যৌবন হবে, আমার বিকল্পে ন্যায় নতুন যৌবন হবে এবং বৎসরের ন্যায় আমি নাচব। হালেলুয়া। Praise the Lord. Praise the Lord. Hallelujah. হালেলুয়া। তারপরে বাইবেল বলছে কি, কিন্তু এটি সেই ঘটনা যাহার কথা জয়েল ভাববাদী দ্বারা উক্ত হইয়াছে, শেষকালে এইরূপ হইবে, ইহা ঈশ্বর বলিতেছে, আমি মর্ত মাত্রের উপরে আপন আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভাববাণী বলিবে, আর তোমাদের যুবকেরা দর্শন পাইবে, আর তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে। আবার আমার দাসদের উপরে এবং আমার দাসীদের উপরে সেই সময় আমি আমার আত্মা সেচন করিব, আর তাহারা ভাববাণী বলিবে। আমি উপরে আকাশে নানা অদ্ভুত লক্ষণ এবং নিচে পৃথিবীতে নানা ছিন্ন রক্ত, অগ্নি ও ধূমবাষ্প দেখাইব। প্রভু সেই মহৎ ও পার্শ্বিত দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার হইয়া যাইবে, চন্দ্র রক্ত হইয়া যাইবে, আর এই রূপ হইবে, যে কেহ প্রভুর নামে ডাকিবে সে পরিত্রাণ পাইবে। আমেন। হালেলুয়া। Praise the Lord. Praise the Lord. বাইবেল বলছে আমাদের ঈশ্বর, আমাদের মুক্তিদাতা যিশু তার প্রাণ রক্ত ঝরিয়ে তিনি আমাদের জন্য দান দিয়েছেন, আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকে তিনি কি করেছেন, ক্ষমা করেছেন, আমাদেরকে তিনি কি করেছেন, অনুগ্রহতে পূর্ণ করেছেন, তাই না? আমরা যখন কষ্টের মধ্যে ছিলাম, আমরা যখন দুঃখের মধ্যে ছিলাম, আমরা যখন বেদনার মধ্যে ছিলাম, তখন প্রভু কি করেছেন, আমাদেরকে অনুগ্রহ প্রদান করেছেন। যখন আমরা হতাশায় দুর্দশায় ভুগছিলাম, তখন কি করেছেন, প্রভু এসে হাত ধরে বলেছেন, তুমি চিন্তা করো না, আমি তোমার হাত ধরছি, তোমার কষ্ট লাগুক আমি করব, তাই তো? তোমার কষ্ট লাগুক আমি করব। দেখো তুমি যে ব্যথা পাচ্ছ, যে কোমরে যন্ত্রণায় তুমি আহত, যে কিডনি তোমার ফেল হয়ে গেছে, ডাক্তার যেখানে বলছে সেখানে কিছু হতে পারে না, যেখানে তুমি হতাশার সাগরে ডুবে আছো, মনে করছো এখান থেকে আমি আর উঠতে পারবো না, এখান থেকে আমি আর বাঁচতে পারবো না, তখন প্রভু বলছেন, দেখো আমি তোমার জন্য ক্ষত বিক্ষত হয়েছি, দেখো আমি তোমার জন্য রক্ত ঝরিয়েছি, আমার ক্ষতের গুণে তুমি আরোগ্য কাটিয়ে। আমেন। এদের উদ্যানে সেই দিন শয়তান এসে তাদেরকে প্রলোভন দেখালো কি না, যদি তুমি এই ফল খাও তাহলে তুমি মরবে না, তুমি জ্ঞান পাবে, তুমি ঈশ্বরের মতো হয়ে যাবে। সেই দিন তারা যদি প্রভু সেই ফল না খেত, তাহলে কিন্তু পিতা ঈশ্বরকে কোনো পরিকল্পনা করতে হতো না মানুষের জন্য, তাই না? কোনো পরিকল্পনা করতে হতো না মানুষের জন্য, তাই তো? কারণ সবাই ভালোই থাকতো, কোনো পাপী পৃথিবীতে অবস্থান করতো না।
তাই তো? কিন্তু সেই দিন শয়তানের কথা শুনে হবা কি করেছিল? সেই দিন সে পাপ করেছিল। আর যখন হবা পাপ করেছিল তখন সে শুধু একা পাপ করেনি, আদমকেও সেই ফল দিয়ে কি বলছে? এই ফলটা খাও খাও না, আর সেও খেয়েছিল না। আজ এইভাবে হবার মতো কতজন আমাদের বিশ্বাসীদের যদি বলে এই পাপটা খাও, তোমরা কি খাবে? কিন্তু অনেক মানুষে খায়। একজন বিশ্বাসী আর একজন বিশ্বাসীকে বলে এ না আমিও নেশা করছি, তুমিও এই নেশাটা করো। এ না আমি খৈনি পাকাচ্ছি, তুমিও খৈনি খাও। এ না আমি মদ খাচ্ছি, তুমিও মদ খাও। নিজে তো বিশ্বাসী হয়ে আরেকজন বিশ্বাসীকে কি করছে? বিশ্বাসে মারছে না, বাবুর বিশ্বাসে মারছে। এটা বিশ্বাসী নয়, এটা বিশ্বাসীর লক্ষণ নয়, এটা অবিশ্বাসীর লক্ষণ, এটা পাপের দাস হওয়ার লক্ষণ। হালেলুয়া। এটা পাপের দাস হওয়ার লক্ষণ। যদি আমরা ঈশ্বরের মতো হতে চাই তাহলে ঈশ্বরের অনুগ্রহতে আমাদেরকে পূর্ণ হতে হবে, ঈশ্বরের প্রেমের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, ঈশ্বরের কুশের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, যেখানে তিনি রক্ত ঝরিয়েছেন, যেখানে তিনি আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন। একজন বিশ্বাসী যখন ওই রকম আচরণ করে আর একজন বিশ্বাসী কি করে? তাকে সাপোর্ট করে। সেই পাপকে কি করে? বলে না, তাই না? বলে কি যে তুমি পাপ করছো, বাবা তুমি পাপ করো না, এটা পাপ, এই পাপটা তুমি করো না। সে কিন্তু আবার কি করছে? তাকে সাপোর্ট করছে। তুমি যেটা বলেছো সেটাই ঠিক, তুমি যা করেছো সেটাই ঠিক, আমি একটু খেয়েছি তুমি একটু খাও, তাই না? আমি একটু পাপ করেছি তুমিও করো, তাই তো? হালেলুয়া। আমি পাপ করেছি তুমিও পাপ করো। কিন্তু ঈশ্বর বলছেন এইরকম করে কখনো ঈশ্বরের দয়াকে পাওয়া যায় না, ঈশ্বরের করুণাকে পাওয়া যায় না। এরা হচ্ছে নামধারী বিশ্বাসী। তাই আমরা যে প্রার্থনা করলাম প্রথমে, সেখানে আমাদের প্রার্থনা একটা জিনিস আছে কি? প্রভু আমরা নামধারী বিশ্বাসী হতে চাই না, আমরা শুধু বিশ্বাসী হতে চাই না, আমরা এমন বিশ্বাসী হতে চাই যাদের মধ্যে পবিত্র আত্মার 9টা ফল থাকবে। নটা ফল থাকবে। হালেলুয়া। যেমনি আমাদের এখন বেদির সামনে কটা ফল আছে? 9টা ফল। কটা ফল? 9টা ফল। পবিত্র আত্মার কটা ফল? 9টা ফল। এটা রাখার একটাই উদ্দেশ্য কি? না, যাতে আমরা কি করি? যাতে আমরা ফল, যাতে আমরা আমাদের জীবনে ফল পেতে পারি। 9টা ফলের মধ্যে যাতে একটা হলেও আমরা ফল পেতে পারি। হালেলুয়া। আর কি আছে? তেল এবং জল। তেল এবং জল না কিন্তু প্রার্থনার পরে, এখন তেল এবং জল, কিন্তু প্রার্থনার পরে সেটা রক্ত হয়ে যাবে, যে রক্তের মাধ্যমে যিশু তোমাকে সুস্থ করবে, যে রক্তের মাধ্যমে যিশু তোমার জীবনে প্রবেশ করবে। তোমার জীবনে যদি অসুস্থতা থাকে, সেই অসুস্থতা তোমার জীবন থেকে দূর হয়ে যাবে। কারণ বাইবেল বলছে যে অসুস্থ আছে প্রাচীন বর্গকে আহ্বান করুক তাহাদের তৈল অভিষেকের দ্বারা। যদি কেউ অসুস্থ থাকে সে সুস্থ করা হবে, যদি কেউ পাপী থাকে তার পাপ ক্ষমা হবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। সেই দিন যিশু গেতসেমানি বাগানে চোখের ঝোলে কাঁদছেন আর বলছেন, পিতা যদি সম্ভব হয় এই পান পাত্রটি আমার সামনে থেকে সরিয়ে নিয়ে যাও, কিন্তু আমার ইচ্ছা নয় পিতা, তোমার ইচ্ছাই পূর্ণ। আজ আমাদের জীবনেও ঈশ্বরের ইচ্ছাকে দাম দিতে হবে। যদি আমরা নিজের ইচ্ছা করে মরি তাহলে কিন্তু হবে না। আজকের ঈশ্বরের ইচ্ছাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে, ঈশ্বরের ইচ্ছাকে আগে রাখতে হবে, ঈশ্বরের ইচ্ছাকে
যদি তুমি সামনে রাখো এবং নিজের ইচ্ছা যদি পূর্ণ না হয়, তাহলেও তুমি ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করার চেষ্টা করো। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করার চেষ্টা করো। হালেলুয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। তাই বাইবেল বলছে আমাদেরকে তিনি করুণাময় ঈশ্বর, তিনি দয়াল ঈশ্বর। আজকের আমরা কোন দিন এসেছি? আজকের দিন কি? পেন্টিকস্ট। পেন্টিকস্টের দিন। পেন্টিকস্ট দিন না, বা পঞ্চাশ সপ্তমীর দিন, যেদিন ঈশ্বর তার আত্মা আমাদের জীবনে নামিয়ে দিয়েছিলেন না। ঈশ্বর, পিতা ঈশ্বর আদম হবার সাথে কি করত? কথা বলত। কখন এসে? সন্ধ্যাবেলায় এসে পিতা ঈশ্বর আদম হবার সাথে কি করত? কথা বলতো। কথা বলতো না। হালেলুয়া। হালেলুয়া। তারা কথা বলতো, আর যখন তারা কথা বলতো তখন কিন্তু ঈশ্বর কি করতো? তাদেরকে দয়া করতো। তাহলে কি করতো? দয়া করতো। দয়া করতো। তাদের কথা শুনতেন। তারা এমন ছিল যে ঈশ্বর তাদের সাথে কথা বলতেন। কত আনন্দ না ঈশ্বর তাদের কাছে আসতেন, ঈশ্বর তাদের কথা শুনতেন এবং ঈশ্বরকে তারা দেখতে পেত। হালেলুয়া। হালেলুয়া। আজ আমাদের মধ্যে কতজন ঈশ্বরকে দেখতে চায়? আজকের কতজন ঈশ্বরের অগ্নিকে দেখতে চায়, ঈশ্বরের আশীর্বাদকে দেখতে চায়? হালেলুয়া। হালেলুয়া। তাই না? কতজন আমরা দেখতে চাই যে ঈশ্বর ঈশ্বর ঈশ্বরকে আমি দেখতে চাই। সেই দিন আদম হবার পাপের ফলে যে উপস্থিতি চলে গেছিল, যে উপস্থিতি ভেঙে গেছিল, ঈশ্বরের সাথে মানুষের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক তিনি করেছিলেন, সেই সম্পর্ক কি হয়ে গেছিল? ভেঙে গেছিল। হালেলুয়া। হালেলুয়া। আদমকে কেমন ক্ষমতা দিয়েছিল? বলছে সব কিছুর উপর তুমি কর্তৃত্ব করো। এখন যদি তুমি বাঘের কাছে যাও, বাঘ তোমাকে কামড়াবে তো? বাঘ তোমাকে কি করবে? কামড়াবে, হ্যাঁ কিনা? হালেলুয়া। হালেলুয়া। তাই তো, বাঘ তোমাকে কামড়াবে। কিন্তু বাইবেল বলছে হ্যাঁ কিনা, বাঘের কাছে গিয়ে তুমি যদি বলে আমি কিছু করিনি, তোমার কথা শুনবে না কামড়াবে? হালেলুয়া। হালেলুয়া। কিন্তু আদমকে এমন ক্ষমতা দিয়েছিল, বাঘ তাকে কামড়াতো না। সেই ক্ষমতা সে হারিয়েছে যখন সে পাপ করেছে। বলে সব কিছুর উপরে তোমাকে আমি ক্ষমতা দিচ্ছি। সবকিছুর উপরে সে ক্ষমতা পেয়েছিল, সেই ক্ষমতাকে কিন্তু সে হারিয়েছে যখন সে কি করেছে? পাপ করেছে। যখন সে পাপ করেছে তখনই সেই ক্ষমতাগুলো তার কাছ থেকে চলে গেছে। না হলে বাঘও কামড়াবে না, সিংহও কামড়াবে না, যত মারাত্মক বিষধর প্রাণী হোক কামড়াবে না, যদি সে তার মধ্যে সেই ক্ষমতা থাকতো। কিন্তু সেই ক্ষমতা সে হারিয়েছে কি করে? পিতা ঈশ্বরের বিরুদ্ধে কাজ করে। এবারে অনেক মানুষ বলে শয়তান যদি না থাকতো তাহলে পাপ হতো না, তাই তো? শয়তান যদি না থাকতো তাহলে পাপ হতো না। তোমরা অনেক সময় হচ্ছে তোমার সন্তানদের পরীক্ষা করো কি করো না? হ্যাঁ, এটা দিয়ে দেখি ও কি করে। অনেক সময় আমরা পরীক্ষা করি কি করি না? তাহলে তিনি পিতা, তিনি আমাদের কি পরীক্ষা করতে পারেন না? যে পরীক্ষা করে দেখি যে এ আমাদের থাকে নাকি হচ্ছে গিয়ে পাপের পথে যায়। হালেলুয়া। হালেলুয়া। কিন্তু তারা যদি বিশ্বস্ত থাকতো তাহলে কিন্তু প্রভু তাদেরকে আরো ভালোবাসতো, আরো তাদেরকে শক্তিতে পূর্ণ করতো। হালেলুয়া। কিন্তু তারা কি করলো? পাপ করলো। আর যে সম্পর্ক ঈশ্বরের সাথে ছিল সেই সম্পর্ক
ভেঙে গেল। আর যখন সম্পর্ক ভেঙে গেল তখন মানুষ পাপে পরিপূর্ণ হলো। এই পাপের ফলেই মানুষের জীবনে মৃত্যু হলো। কারণ আগে মৃত্যু ছিল না, আগে মানুষ, বাইবেল বলে পিতা ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মানুষকে বানিয়েছে। তাহলে পিতা ঈশ্বর যেমন অমর ছিল, তার যেমন আমরা জানি তো পিতা ঈশ্বরের কখনো শেষ নেই, হ্যাঁ কি না? তাহলে মানুষকেও সেই রকম বানিয়েছিল, তাদের কখনো মৃত্যু হবে না, হ্যাঁ কি না? মৃত্যু প্রবেশ করলো কার মাধ্যমে? সেই পাপের মাধ্যমে। দেখো পাপের মাধ্যমে প্রথম তো ক্ষমতায় গেল, পাপের মাধ্যমে দেখো ঈশ্বরকে দেখা তো বন্ধ হলো, ঈশ্বরের আওয়াজকে শোনা তো বন্ধ হলো, এবং এই পাপের মাধ্যমে মানুষের জীবনে মৃত্যু হলো। আবার এই পাপের মাধ্যমেই মানুষের জীবনে রোগ হলো, একই না? হালেলুয়া। হালেলুয়া। বাইবেল বলে যখন সব মানুষ পাপে পরিপূর্ণ হলো তখন ঈশ্বর কি বললেন? ঈশ্বর কি করলেন? যখন 3 অধ্যায় 16 পদ, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যেন যে কেহ তাদের বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। হালেলুয়া। তাই তো, যাতে অনন্ত জীবন পায় তার পুত্রকে তিনি পাঠিয়েছেন, যাতে তার পুত্রের মাধ্যমে আমরা কি পাই? রক্ষা পাই, আমরা যাতে শান্তি পাই, আমরা যাতে মুক্তি পাই। এবারে আমরা যিশুকে দেখতে পাবো, এবারে ঈশ্বরের আওয়াজকে আমরা শুনতে পাবো। হালেলুয়া। যিশু তার দেহ রক্তে ছড়িয়ে কালভারিতে ক্রুশের উপরে গেছে কিসের জন্য? কালভারিতে ক্রুশের উপরে গেছে কিসের জন্য? আমাদের পাপের জন্য। যাতে যে সম্পর্ক সেই দিনে ভেঙে গেছিল সেই সম্পর্ক যাতে আবার জুড়ে যায়। আমেন। হালেলুয়া। তিনি আমাদেরকে কি করলেন? রক্ত দিয়ে কিনলেন না? তিনি আমাদেরকে রক্ত দিয়ে কিনলেন এবং আমাদের পাপের জন্য তিনি ক্রুশ নিয়ে গিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে বলছেন তোমরা এসো আমার কাছে। যে আমার অনুসরণকারী হতে চায় সে আপনার জীবনের ক্রুশ তুলুক এবং আমার পিছনে পিছনে আসুক। হালেলুয়া। হালেলুয়া। মানুষের তরে জড়িয়েছিলে নিজের রক্ত শরীরে, ঝরে নিত প্রভু এক ফোঁটা জল তোমার ত্যাগের তীরে, প্রভু তোমার ত্যাগের তীরে। মানুষের তরে জড়িয়েছিলে নিজের রক্ত শরীরে, ঝরে নিত প্রভু এক ফোঁটা জল তোমার ত্যাগের তীরে, প্রভু তোমার ত্যাগের তীরে। সেদিন যারা তোমার মানুষের তরে জড়িয়েছিলে নিজের রক্ত শরীরে, ঝরে নিত প্রভু এক ফোঁটা জল তোমার ত্যাগের তীরে, প্রভু তোমার ত্যাগের তীরে। হালেলুয়া। হালেলুয়া। সেদিন আকাশ বাতাস বলেছিল প্রভুকে তুমি প্রভু ধন্য। যে মানুষকে তুমি ভালোবেসে সৃষ্টি করেছিলে সেই মানুষকে তুমি নিজের জীবন দিয়ে রক্ত দিলে, তুমি তাদের পাপকে ক্ষমা করে দিলে,
কিন্তু এখনো অনেক মানুষ আছে যারা ঈশ্বরের প্রেমকে বুঝতে পারে না, তাই না? যারা ঈশ্বরের প্রেমকে বুঝতে পারে না, যারা ঈশ্বরের দয়াকে বুঝতে পারে না, যারা ঈশ্বরের মহানতাকে বুঝতে পারে না, যারা শুধু বুঝতে পারে নিজের অহংকারকে, নিজের গর্বকে, নিজের আত্মউৎসাহকে। কিন্তু প্রভু সেই ক্রুশের কথা তারা ভুলে যায়, ক্রুশের সেই প্রেমের কথা ভুলে যায়। হালেলুয়া, Hallelujah. Praise the Lord. Praise the Lord. প্রার্থনায় তো যায়, প্রার্থনা সভাতে তো যায়, কিন্তু নিজের জীবনকে ত্যাগ করে না, নিজের জীবনকে ত্যাগ করে না, পাপের মধ্যে দিয়েই তারা যায়। তাই আকাশ বলছে এবং বাতাস বলছে, ধন্য তুমি প্রভু, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আজ ক্রুশের উপরে রক্ত ঝরাচ্ছেন এবং আমাদেরকে বলছেন, ফিরে এসো, পাপের পথ ত্যাগ করে আমার পথে ফিরে এসো। আমি তোমাদেরকে পবিত্র আত্মায় পূর্ণ করব, আমি তোমাদেরকে শক্তিতে পূর্ণ করব, আমি তোমাদের জীবনকে আশীর্বাদে পূর্ণ করব। Hallelujah. Hallelujah. তাই আকাশ বলছে এবং বাতাস বলছে, প্রভু তুমি ধন্য, তুমি ধন্য প্রভু। কেন ধন্য? যে মানুষকে তুমি সৃষ্টি করেছিলে, সেই মানুষ যখন পাপ করলো তখন তুমি সেই মানুষের পরে রক্ত ঝরালে, তোমার গায়ে চাবুক মারা হলো, আঙ্কে ঝোলানো সেই চাবুক, যে চাবুক মারার ফলে মাংস খসে খসে পড়লো এবং একটা রক্তের মাংস তার দেহে ছিল না, তার দেহে পড়েছিল হাড় আর শিরা। তার দেহে একটা মাংস, আমাদের যেমনি আঙুলের কি আছে, মাংস আছে, তার দেহে একটা মাংস ছিল না। তারা গণনা করে দেখেছিল 39টা বেত্রাঘাত মারার পরে কোনো মানুষ বাঁচতে পারে না, কিন্তু আমার প্রভুর ক্ষেত্রে 39টা বেত্রাঘাতই মারা হয়েছিল। আংটা ঝোলানো সেই চাবুক, যে চাবুক মারার ফলে 2.5 কেজি করে মাংস খুলে খুলে বেরিয়ে এসেছিল। হালেলুয়া, Hallelujah. Praise the Lord. আর এই সব অত্যাচার দেখে যখন জেরুজালেম মহিলারা কাঁদছে আর তখন বলছে, যিশু আমার জন্য কেঁদো না, তোমরা তোমার সন্তানদের জন্য কাঁদো। কারণ সেখানে যিশু তাদেরকে সান্ত্বনা দেয়নি, সেখানে যাবার সময়ও তিনি তাদের জীবনে কি করে দিয়ে গেছেন? ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। কারণ তারপরেই আমরা দেখি তার সন্তানদের অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছিল। হালেলুয়া। এই আকাশ বলছে, প্রভু তুমি ধন্য, বাতাস বলছে, প্রভু তুমি ধন্য। আকাশ বলছে, পিতা তোমায় ধন্য, বাতাস বলছে, পিতা তোমায় ধন্য, আকাশ বলছে, পিতা তোমায় ধন্য, বাতাস বলছে, পিতা তোমায় ধন্য। উঠলো যিশু খুশিতে, শুধু তোমার আমার জন্যে। উঠলো যিশু খুশিতে, শুধু তোমার আমার জন্য। জীবন তজন দিলে পিতা সবারই জন্য, কেউ বললো গোল, কেউ করলো মান্য। আকাশ বলছে, পিতা তোমার জন্য, বাতাস বলছে, পিতা তোমার জন্য। উঠলো যিশু খুশিতে, শুধু তোমার আমার জন্য। ভগ্ন কূপে থেকে ওরা বলছে আমি বড়, ও নিরাকার পিতা তুমি পিতারে বার করো। ভগ্ন কূপে থেকে ওরা বলছে আমি বড়, ও নিরাকার পিতা তুমি পিতারে বার করো।
Hallelujah. 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 Praise the Lord. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. ধন্যবাদ যিশু। ধন্যবাদ Jesus. ধন্যবাদ যিশু। ধন্যবাদ Jesus. Hallelujah. 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 Thank you, Jesus. Thank you, Jesus. Hallelujah. 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 তারপর যিশু কি করলেন? তার রক্ত দিয়ে তিনি কি করলেন? আমাদেরকে কিনে নিলেন এবং বললেন যে মানুষ আমাকে দেখতে পাবে না, মানুষ আমাকে দেখতে পাবে না, কিন্তু আর কিছু কাল পর গেলে তোমরা আমাকে দেখতে পাবে। তিনি তার রক্ত ঝরালেন এবং মানুষের সঙ্গে ঈশ্বরের যে সম্পর্ক ভেঙে গেছিল সেই সম্পর্ক আবার জুড়ে দিলেন। এবং কিছু যাওয়ার সময় বলে গেলেন, আমি তোমাদের অনাথ রেখে যাব না, সেই সহায়ক আত্মা তোমাদের জীবনে আসবে। আর যখন সেই সহায়ক আত্মা তোমরা পাবে, তখন সেই আত্মা তোমাদের সকল সত্যি নিয়ে যাবে এবং সত্য তোমাদেরকে স্বাধীন করবে। কোথা থেকে স্বাধীন? পাপের থেকে স্বাধীন। কোথা থেকে স্বাধীন? রোগ থেকে স্বাধীন। কোথা থেকে স্বাধীন? নিজের জীবনে আত্ম অহংকার থেকে, নিজের জীবনের গর্ব থেকে স্বাধীনতা ঈশ্বর তোমাকে করবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। বাইবেল বলছে আমাদেরকে ঈশ্বর দয়া করে, আমাদেরকে ঈশ্বর করুণা করে, তাই না? এবং আদম হাওয়া ঈশ্বরকে যেভাবে দেখতো, পিতা ঈশ্বরকে যেভাবে দেখতো, এখন আমরাও পিতা ঈশ্বরকে দেখতে পাবো। এখন আমরাও পিতা ঈশ্বরের সাথে কথা বলতে পারবো। এখন আমরাও প্রভুর উপস্থিতিতে যেতে পারবো, তাই না? হালেলুয়া। এই জন্যই তো প্রভু করেছিলেন, এই জন্যই তো প্রভু দয়া করেছিলেন, এই জন্য তিনি ক্রুশের উপর রক্ত ঝরিয়েছিলেন, এই জন্যই পিতা ঈশ্বর রক্ত ঝরিয়েছিলেন, যাতে আমরা মুক্ত হতে পারি, যাতে আমরা পবিত্র আত্মার শক্তি লাভ করতে পারি। যিশু রক্ত ঝরিয়েছিলেন কিসের জন্য? শুধু পাপ থেকে মুক্তি দিতে না, যিশু রক্ত ঝরিয়েছিলেন যাতে আমরা পবিত্র আত্মাকে লাভ করতে পারি, যাতে আমাদের জীবনে আমরা দুর্বল না থাকি। আমরা আমাদের শরীর কি দুর্বল, তাই না? হালেলুয়া। তার আত্মা যখন আসবে তখন আমরা পাওয়ার পাবো, তখন আমরা পাওয়ার পাবো, তখন আমরা পাওয়ার পাবো। আর তার পাওয়ারের সামনে কেউ দাঁড়াতে পারে না। লিবীয় পুস্তক বলে, লিবীয়রা, বাইবেল বলছে লিবীয়রা যখন ঈশ্বরের, লিবীয় যাজকরা যখন ঈশ্বরের সেই সিংহাসনের সামনে যখন দাঁড়িয়েছে, তারা কেউ দাঁড়াতে পারেনি, সবাই পড়ে গেছে। কারণ তার শক্তির কাছে কেউ দাঁড়াতে পারে না। হালেলুয়া। অনেক মানুষ এটাকে নিয়ে বলে, অনেক মানুষ এটাকে নিয়ে বলে পড়ে গেছে মানে মন্দ আত্মা আছে, পড়ে গেছে মানে অসুচিতার আত্মা আছে, পড়ে গেছে মানে রোগের আত্মা আছে। কিন্তু না, ঈশ্বরের শক্তির কাছে, ঈশ্বরের শক্তির কাছে তুমি দুর্বল মানুষ কিভাবে দাঁড়াবে তার শক্তির কাছে, তাই না? হালেলুয়া। তাই জন্য অনেক মানুষ পড়ে যায়, কারণ তার মহানতার কাছে, তার অভিষেকের কাছে কেউ দাঁড়াতে পারে না। কারণ তাহলে যদি কেউ তোমাকে বলছে, কেউ যখন প্রার্থনা করছে তুমি পড়ে যাচ্ছ, যদি কেউ বলছে এর মধ্যে মন্দ আত্মা আছে তাই জন্য পড়ে যাচ্ছে, সেটা কিন্তু ভুল, সেটা কিন্তু ভুল, বাইবেল সম্মত নয়, সেটা কিন্তু ভুল। তাহলে কি এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি, যারা বলে এইরকম কথা, তাদেরকে যদি তুমি এইটা বলো
কি হচ্ছে, সেদিন লেবীয় যাজকরা সিয়ন পর্বতে যখন ঈশ্বরের সেই শক্তি যখন নেমে এসেছিল, তখন সেই যাজকরাও তো দাঁড়াতে পারেনি, যাজকরাও তো পড়ে গেছিল। তাহলে কি যাজকরাও সেই দিন ছিল পাপী, মহাপাপী ছিল, তাই জন্য তারাও পড়ে গেছে? তাদের মধ্যে মন্দ আত্মা আছে তাই জন্য তারাও পড়ে গেছে? না, ঈশ্বরের মানবতার কাছে কেউ দাঁড়াতে পারে না। ঈশ্বরের শক্তির কাছে আমাদের তো, আমরা হচ্ছে দুর্বল মানুষ, আমরা কিভাবে দাঁড়াবো, তাই না? হালেলুয়া। আবার অনেক মানুষ পরভাষাকে নিয়ে নিন্দা করে না, যে পরভাষা বলছে, কি বলছে বোঝা যাচ্ছে না, শিখারা বান্দিরা বা হাউসানরা এসব কি বলছে আমরা বুঝতে পারছি না, আমরা কি বলছে আমরা বুঝতে পারছি না। মনে হচ্ছে যে পাগলি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তাই না? বাইবেলে তো লেখা আছে তারা হচ্ছে গিয়ে দেশের ভাষাগুলো পেয়েছিল, তাই না? তাই তো, বিভিন্ন দেশের ভাষা পেয়েছিল। কই বাইবেলে তো লেখা নেই পরভাষার কথা, কোথায় লেখা আছে? লেখা তো নেই, হ্যাঁ, তাই না? বাইবেলে লেখা আছে কি না, বলছেন নিজ নিজ ভাষা তাদের কথা শুনছে। কই বাইবেলে তো লেখা নেই। সেখানে কতজন ছিল? 120 জন। 120 জন ছিল। বাইবেল যদি ওখানে আমরা দেখি ক ধরনের ভাষা ওখানে আছে উল্লেখ, কটা ভাষা আছে? হ্যাঁ, যদি আমরা দেখি গুণি, দেরিতে তাড়াতাড়ি গুণ, কটা ভাষা আছে? 2 অধ্যায়। Patio, Mario o Elomio, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 Apulia, Misho, 14 15 16 17 18 18টা ভাষা। কটা ভাষা? 18টা। আর 120 জন কোথায় গেল? 120 থেকে 18টা মাইনাস দাও। আর বাকিগুলো কি ভাষায় বলেছিল গো? হ্যাঁ, জগতের ভাষা না, আর 18 জন দিয়ে 18টা ভাষা মাইনাস দিলাম, তাহলে কটা ভাষা আছে? সবাই কি জগতের ভাষাই পেয়েছিল? বাইবেল সেখানে কিন্তু বলছে না, স্পষ্টভাবে বলছেন যে সবাই একই ভাষা পেয়েছিল। বলছে আমরা নিজের ভাষায় শুনতে পাচ্ছি। এবার তাদের মধ্যে অনেকজন হয়তো স্বর্গীয় ভাষাও পেয়েছিল, আমরা সেটা জানি না, বাইবেল সেটা বলছে না। হ্যাঁ, হালেলুয়া। যদি পরভাষা, যদি স্বর্গীয় ভাষা যেটা আমরা বলি, যেটা স্বর্গের ভাষা, যেটা স্বর্গদূতরা বলে, তাই না? হালেলুয়া। পল বলে আমি সবার চেয়ে বেশি পরভাষায় কথা বলি, গর্ব করে বলেছে, আমি সবার থেকে অধিক পরভাষায় কথা বলি। পরভাষায় কথা বলা মানে কি? আত্মায় আমরা কি হই? বলবান হই। আত্মায় আমরা কি হই? আরো বলবান হই। নিগুড় তত্ত্বে আরো আমরা শক্তিশালী। হালেলুয়া। আর এটা কখন আসে? কারো চাওয়াতে আসে না, যখন আমরা হালেলুয়া বলতে থাকি অটোমেটিক ঈশ্বর দিয়ে দেয়। অটোমেটিক ঈশ্বর আমাদেরকে দিয়ে দেয় যদি চাওয়ার পাপী জীবনযাপন করে প্রভুর পথে সঠিকভাবে চলি। হালেলুয়া। তো বাইবেল বলছে আমাদেরকে তিনি অনুগ্রহকারী ঈশ্বর না, তিনি শান্তিরাজ, তিনি বিক্রমশালী ঈশ্বর, তিনি সনাতন পিতা। তাই আমরা 18টা এখানে আছি, কিন্তু আর যারা 100 জনের মধ্যে হয়তো অনেকে স্বর্গীয় ভাষা পেয়েছিল, তাই তো 18টা ভাষা আছে। যদি মানুষ বলে কি হচ্ছে 120 জন পেয়েছে, তাহলে 120টা ভাষা থাকবে, এত কম কেন থাকবে? 120টা থাকবে, হ্যাঁ কি না? যে আমরা নিজ নিজ ভাষায় দেখেছি, আমরা হচ্ছে 120টা থাকবে, কিন্তু 120টা নেই কেন? তাহলে বাকিরা কি চুপ করে বসেছিল? হ্যাঁ, বাকিরা কি চুপ করে বসেছিল? না, আমি চুপ করে বসে থাকি বাবা, হচ্ছে কি ওরা বলছে আমি শুনি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই তো
তাহলে তারা কি বলেছিল? এই স্বর্গের ভাষা বলেছিল। আজকে মণ্ডলীতে, অনেক মণ্ডলীতে আছে, আমি কোনো চার্চের নাম নেবো না, হচ্ছে মণ্ডলীতে আছে পরভাষা বলবে না, পরভাষা যদি অর্থ না বলতে পারছো পরভাষা বলবে না, একদম চুপ করিয়ে দেওয়া হয়। আর তাই জন্য সে না পারে চার্চের মধ্যে পরভাষা বলতে, না পারে ব্যক্তিগত জীবনে পরভাষা বলতে, তারপরে সেই আত্মার ফলটা, আত্মার যে অভিষেক সেটা নষ্ট হয়ে যায়। তাহলে না বলে বলে, না ইউজ করে করে সেটা নষ্ট হয়ে যায়, তাই তো? সেটা নষ্ট হয়ে যায়, কারণ আমরা কোনো কিছু জিনিস যদি আমরা ব্যবহার না করি আস্তে আস্তে সেটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কারণ প্রভু বলছে তুমি তালন্ত যদি পুঁতে রাখো, যার আছে তাকে আরো দেওয়া যাবে, আর যার নেই তার কাছ থেকে আরো নেওয়া যাবে, তাই তো? তাই তুমি যদি অল্প বিষয়ে বিশ্বাস থাকো তাহলে প্রভু তোমাকে আরো আশীর্বাদ করবে, অনুগ্রহ দান করবে। এই পরামর্শ অনেকজনের ওইভাবে চলে যায়। এটার জন্য মণ্ডলী দায়ী, এটার জন্য কিন্তু তারা দায়ী নয়, এটার জন্য কিন্তু তারা দায়ী নয়। তাহলে পেরিত পল বলে দিত পরভাষা বলো না। এক জায়গায় বলছে, পেরিত পল বলছে যারা অর্থ বলতে পারে না তারা চুপ থাকুক, সেটা বলেছে। কিন্তু বলছে কি তারপরে যদি আমরা দেখি 1 করিন্থীয় 14 অধ্যায় যদি আমরা দেখি, তোমরা প্রেমের অনুধাবন করো, আবার আত্মিক বর সকলের জন্য উদ্যোগী হও, বিশেষত যেন ভাববাণী বলিতে পারো। কেননা যে ব্যক্তি বিশেষ বিশেষ ভাষায় কথা বলে সে মানুষের কাছে নয় কিন্তু ঈশ্বরের কাছে বলে। কার কাছে বলে? মানুষ শুনতে পারে না, মানুষ বুঝতে পারে না, মানুষের কাছে কথা বলছে না। কার কাছে কথা বলছে? ঈশ্বরের কাছে। কিন্তু ঈশ্বর তাহার কাছে বলে, ঈশ্বরের কাছে বলে, কারণ কেহ তাহা বুঝে না, বরং সে আত্মার নিগুড় তত্ত্ব বলে। কিন্তু যে ব্যক্তি ভাববাণী বলে সে মানুষের কাছে গাতিয়া তুলিবার এবং আশ্বাস ও সান্ত্বনার কথা কয়। যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে আপনাকে গাতিয়া তোলে। কি বলছে? যে পর ভাষায় কথা বলে সে নিজেকে কেঁদে তোলে। আজকে যেসব মণ্ডলীতে বলে পরভাষা বলো না, চুপ থাকো, তাদের নিজের ব্যক্তিগত জীবনে কিন্তু তারা গেঁথে উঠতে পারবে না। তারা নিজের ব্যক্তিগত জীবনে তারা কখনো গেঁথে উঠতে পারবে না। তাদের মণ্ডলী কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। নষ্ট হবে না, দুর্বল হয়ে যাবে, শক্তিতে দুর্বল হয়ে যাবে। Praise the Lord. Hallelujah. কিন্তু আমাদের মিনিস্ট্রিতে আমরা কি করি? পরভাষা বলতেই থাকি। যে পরভাষা বলছে বলে যাও, বলে যাও, বলে যাও। কেন? কারণ হচ্ছে যাতে তোমার ব্যক্তিগত জীবনে তুমি বৃদ্ধি পেতে পারো, তাই তো? তোমার ব্যক্তিগত জীবনে যাতে তুমি বৃদ্ধি পেতে পারো। হালেলুয়া। কিন্তু যে ভাববাণী বলে সে মণ্ডলীকে গাঁথিয়া তুলিবে। আমার ইচ্ছা। তারপরে যদি আমরা দেখি একদম শেষের পদ, কিন্তু সকলেই শিষ্ট ও সুনিয়মিত রূপে করা হোক। এটা 40 বলছেন 5 পদ থেকেই পড়ি। আমি ইচ্ছা করি যেন তোমরা সকলে বিশেষ বিশেষ ভাষায় কথা বলতে পারো, কিন্তু অধিক ইচ্ছা করি যেন ভাববাণী বলিতে পারো। কেননা যে বিশেষ বিশেষ ভাষায় কথা বলে সে মণ্ডলীকে গাঁথিয়া তুলিবার জন্য। সে যদি অর্থ বুঝাইয়া না দেয় তবে ভাববাণী প্রচারক তাহা হইতে মহান। এখন হে ভাতৃগণ, আমি তোমাদের নিকটে আসিয়া যদি বিশেষ বিশেষ ভাষায় কথা বলি, কিন্তু তোমাদের কাছে পাঠ্যদেশ কিংবা জ্ঞান কিংবা ভাববাণী দিক কিংবা উপদেশ ক্রমে না বলি, তবে আমার হইতে তোমাদের কি উপকার বসিবে? বাঁশি হোক কি বিনা হোক, ধ্বনিযুক্ত নিষ্পাম বস্তু হোক, যদি তাল মান না রাখিয়া বাজে, তবে বাঁশিতে বা বিনাতে কি বাজিতেছে তাহা কিসে বুঝা চাইবে? বস্তুত তুরির ধ্বনি যদি অস্পষ্ট হয় তবে কে যুদ্ধের জন্য সহ্য হইবে, তাই না? হালেলুয়া। 11 পদ কি বলছে? ভালো, আমি যদি রব বিশেষের অর্থ না জানি তবে যে বলে তাহার পক্ষে আমি বর্বর হইব।
এবং আমার পক্ষে সে বক্তা বর্বর। অতএব তোমরা যখন বিবিধ আত্মিক বরের জন্য উদ্যোগী, তখন চেষ্টা করো যেন মণ্ডলীকে গাঁথিয়া তুলিবার জন্য উপচয় প্রাপ্ত হও। এই জন্য যে ব্যক্তি বিশেষ বিশেষ, ভালো করে শুনবে, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া, হালেলুয়া। জেগে আছি তো? আর নারিয়ে বলে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। বলছে এই জন্য যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে সে প্রার্থনা করুক যেন অর্থ বুঝাইয়া দিতে পারে। যে পরভাষা বলছে তাকে প্রভু বলে, এই পেট পল কি বলছে, প্রার্থনা করুন যাতে তার অর্থ বুঝিয়ে দিতে পারে, হ্যাঁ কি না? কেননা যদি আমি বিশেষ ভাষায় প্রার্থনা করি তবে আমার আত্মাও প্রার্থনা করে, কিন্তু আমার বুদ্ধি ফলিন থাকে। তবে দাঁড়াইলো কি, আমি আত্মাতে প্রার্থনা করবো, বুদ্ধিতেও প্রার্থনা করবো। তাই জন্য আমরা অনেক সময় পরভাষায় বলি, আবার অনেক সময় বাংলা প্রার্থনাও করি। হালেলুয়া। হালেলুয়া। নতুবা যদি তুমি আত্মাকে ধন্যবাদ করো তবে যে ব্যক্তির সামান্য শ্রোতা, তাই না? হালেলুয়া। এই বাক্যটা পড়ছি না, কিন্তু এখানে বাইবেল বলছে কি যে তোমরা পাগল, তবে তারা কি বলিবে না। অতএব মণ্ডলী এক স্থানে সমবেত হইলে যদি সকলে বিশেষ ভাষায় কথা বলে এবং কতগুলি সামান্য কি অবিশ্বাসী লোক প্রবেশ করে, তবে তারা কি বলিবে না যে তোমরা পাগল? বুঝলে? হালেলুয়া। এই পল বলছে যদি তোমরা পরভাষার অর্থ বলতে পারছো তাহলে কি করো না, সেই অর্থ তোমরা বলো। আর বলছে কি যদি তুমি অর্থ না বলতে পারছো তাহলে তুমি কি থাকো, চুপ থাকো, তাই তো? কিন্তু শেষের পদে কি বলছে? শেষের পদে বলছে বিশেষ বিশেষ ভাষা কহিতে বারণ করিও না। বুঝতে পেরেছো? একবার বলছে বলো না, কোথায় বলো না? যেখানে অবিশ্বাসী আছে সেখানে বলো না। যেখানে অবিশ্বাসী আছে সেখানে বলো না, কারণ তারা বুঝতে পারবে না। তাই জন্য বলছে, কিন্তু বিশ্বাসীদের মধ্যে যে পরভাষা বলা যাবে না এটা কিন্তু বলেনি প্রেরিত পল, একবারও বলেনি। হালেলুয়া। হালেলুয়া। বলেছে? না। বলেনি, কিন্তু বলেছে অবিশ্বাসীদের কাছে বলো না, কারণ তারা সেটা বুঝতে পারবে না, তাই তো? হ্যাঁ। আর যদি অবিশ্বাসীর সামনে বলছো তাহলে সেটার অর্থ বুঝবে, তাই না? আমাদেরকে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে, যারা পরভাষা পেয়ে আছে তাদের প্রার্থনা করতে হবে, প্রভু আমাদেরকে পরভাষায় অর্থ বুঝে আসার শক্তি দাও। যারা এখনো ভাববাণী পায়নি, প্রভু আমাকে ভাববাণী বলার শক্তি দাও। হালেলুয়া। যারা পরাক্রম কার্য সাধন গুণ পায়নি, প্রভু আমাকে পরাক্রম কার্য করার শক্তি দাও। হালেলুয়া। হালেলুয়া। যে যে শক্তি পাইনি তার জন্য আমরা যাতে প্রার্থনা করি, যাতে আমরা এখান থেকে খালি হাতে এসেছি কিন্তু অভিষেক, আশীর্বাদ, বরদান এবং আত্মার ফল নিয়ে আমরা যাতে যেতে পারি। হালেলুয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন, আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। আমেন। হ্যাঁ। হালেলুয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। জয় যিশু। আমরা এখন বেঁকে যাচ্ছি, কিছুক্ষণ পরে আবার আমরা ফিরে আসবো। আমেন। আমেন। হালেলুয়া। 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 হালেলুয়া।